অথবা হচ্ছে আমাদের যদি ফিক্স বলা থাকে স্ল্যাশ দিয়ে 27 বা 28 সেই ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হয়, হোস্টের অ্যাড্রেস গুলো কি হয়, লাস্ট অ্যাড্রেস কি হয়, ব্রডকাস্ট অ্যাড্রেস কি হয়। এই জিনিসগুলো হচ্ছে আমরা লাস্টের দিন দেখেছি। যেমন আমি যদি একটা ওভারভিউ যাই যে ক্লাসলেস অ্যাড্রেসিং এর পার্ট, সিআইডিআর নোটেশন, তারপরে আছে আমাদের কিভাবে কত বিট যদি আমি বলি যে হোস্টের বিট আছে আমার কাছে ৫ টা তাহলে এভেইলেবল হোস্ট কতগুলো হবে। যদি /27 থাকে সেই ক্ষেত্রে হোস্ট কতগুলো হবে, নেটওয়ার্ক কতগুলো হচ্ছে বা /28 থাকে সেক্ষেত্রে কতগুলো হোস্ট থাকে, কতগুলো নেটওয়ার্ক থাকে এবং প্রত্যেকটার ক্ষেত্রে মাস্ক যে আমরা বলি যে ফার্স্ট অ্যাড্রেস ফাইন্ড আউট কিভাবে করে, এরপরে লাস্ট অ্যাড্রেস কিভাবে ফাইন্ড আউট করে সেটার মানে মাস্কের যেমন একবার এন্ড ফর্ম কে এন্ড করা আরকি। নরমাল ফর্মকে এন্ড করা আর হচ্ছে কমপ্লিমেন্ট ফর্মটাকে অর করা। এই জিনিসগুলো নিয়ে আমরা লাস্টের দিন ঘাটাঘাটি করা হয়েছে। এবার আজকের আমাদের যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে এই সাবনেটিং এর পার্ট থেকে। সাবনেটিংটা কি? আসলে সাবনেটিংটা হচ্ছে আমরা যদি একটা নেটওয়ার্ক দেখা যাচ্ছে যে আমাদের কাছে অনেক হিউজ একটা নেটওয়ার্ক, বড় একটা নেটওয়ার্ক আছে। কিন্তু আমার কাছে এত বড় নেটওয়ার্কটা ইউজলেস মানে আমি চাইলে আমি এটার মধ্যে আরো কিছু সাবনেটে ভাগ করতে পারি বা একটা নেটওয়ার্ক থেকে আমি হয়তোবা ৩ টা বা ৪ টা নেটওয়ার্ক চাচ্ছি এটার ভেতরেই। কারণ একটা নেটওয়ার্কে আমাকে যদি বলা হয় যে /20 আচ্ছা আমি পুরা স্ক্রিনই শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার দেই। ম্যাম স্ক্রিন শেয়ার হইতেছিল তো? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি এন্টায়ার স্ক্রিন শেয়ার দিচ্ছি এবার। যেন আপনারা হোয়াইট বোর্ড দেখতে পারেন। হোয়াইট বোর্ড তো দেখা যাচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা। তাহলে ধরেন এখানে 20.10.0.1 স্ল্যাশ দিয়ে আমার 24 দেয়া আছে। এখন 24 তার মানে আমাদের এখানে এভেইলেবল হোস্ট আছে কত? লাস্টের 32 মাইনাস 24 মানে হচ্ছে ৮ বিট যেটা আছে সেই ৮ বিটে আমি 2^8 মাইনাস 2 হোস্ট এভেইলেবল আছে। কিন্তু আমি চাচ্ছি যে হোস্ট আমার এত না রেখে আমি চাচ্ছি এই যে ৮ টা হোস্টের বিট আছে আমার কাছে, এই লাস্টের যে অক্টেটটা, এই অক্টেটটা থেকে আমি চাচ্ছি যে আরো কিছু নেটওয়ার্ক তৈরি করতে। হোস্ট না, আমি কিছু নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। সাপোজ আমাকে সাউথ ইস্ট এর জন্য এসইইউ তে আমাকে বলা হয়েছে টোটালটাতে এই নেটওয়ার্কটা দেওয়া আছে। কিন্তু আমরা চাচ্ছি সাউথ ইস্ট এর ৪ টা ডিপার্টমেন্ট সিএসসি, ট্রিপলি, সাপোজ টেক্সটাইল আর হচ্ছে আর ধরেন ইংলিশ। তো এখন এই ৪ টা যে ডিপার্টমেন্ট আছে, এই ৪ টা ডিপার্টমেন্টে আমি ৪ টা নেটওয়ার্ক দিব। কিন্তু মেইনলি স্টার্টিং হবে এতটুকু থেকেই। মানে এইটার আন্ডারেই ৪ টা সাব নেটওয়ার্ক থাকবে এর মধ্যে। তো আমরা কি করতে পারি ৪ টা যদি নেটওয়ার্ক নিতে চাই, আমার ৪ টার জন্য আসলে ৪ টাকে আমি কয়টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বা ৪ টা আমি একটা বাইনারি যদি ডেসিমাল প্লেসকে আমি ফিক্স করি এটা আইদার 0 হতে পারে অথবা 1 হতে পারে। তার মানে একটা বিটকে ফিক্স করলে আমি এটা দিয়ে যে ২ টা নেটওয়ার্ককে আমি ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি চাই যে আমি এমনভাবে চাচ্ছি যে আমার ২ টা বিটকে আমি যদি ফিক্স করি, ২ টা বিট মানে হচ্ছে অক্টেট। ফার্স্ট এ ধরেন 20.10.0. তারপরে কি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা বিট আছে। এখন এই ৮ টা বিটের মধ্যে আমি চাচ্ছি এই নেটওয়ার্কের মানে এই যে হোস্টের যে ৮ টা বিট ছিল সেই ৮ টা বিট হোস্টকে না দিয়ে তার মধ্যে ফার্স্ট এর যে ২ টা বিট সেই ২ টা বিট সাব নেটওয়ার্ক তৈরি করার জন্য। বা এই ২ টা বিট দিয়ে আমি চাবো যে ৪ টা ডিপার্টমেন্টকে ৪ টা নেটওয়ার্ক দিতে এবং তাদের প্রত্যেকের আন্ডারে এতগুলো করে হোস্ট থাকবে। এতগুলো মানে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। তার মানে 2^6 আসলে এদের মধ্যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে এতগুলো করে হোস্ট থাকবে। তাহলে নেটওয়ার্ক এখন ফার্স্ট এ স্টার্টিং যদি আমি সিএসসি কে দিতে চাই তাহলে আমি স্টার্ট করতে পারি এই ২ টা বিট ০ দিয়ে। তাহলে সিএসসি র মধ্যে আমার নেটওয়ার্ক হবে হচ্ছে ০ দিয়ে স্টার্টিং আর হোস্ট হবে হচ্ছে এই ০ থেকে শুরু করে ফার্স্ট নেটওয়ার্ক হবে ০ আর লাস্ট হবে ১ আর স্টার্টিং কিন্তু ০ই থাকবে। এটা হবে হচ্ছে সিএসসি র জন্য সাবনেট। এখন যদি আমরা বলি ট্রিপলির জন্য কি হবে? তাহলে ট্রিপলিকে যদি আমরা দিতে চাই তাহলে ট্রিপলির জন্য আমাদের স্টার্টিং হবে এই 20.10.0. এরপরে ফার্স্টের যে ২ টা বিট ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৮ টার মধ্যে এই কয়েকটা তো হোস্টের জন্য ফিক্স করলাম। কারণ 2^6 হচ্ছে হোস্টের জন্য আমার ফিক্স আছে। বাকি সামনের যে ২ টা বিট এই ২ টা বিটকে আমি সিএসসি র জন্য অলরেডি দিয়ে দিয়েছি কি ০।
এখন ট্রিপলির জন্য আমরা এটাকে চাইলে 01 দিতে পারি, যে আমি এটা ফিক্স করে দিলাম। তাহলে এখন ট্রিপলির জন্য ফার্স্ট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? 01 দিয়ে স্টার্ট হবে, বাকি সবগুলো 000000। এটা হবে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস। আর সেকেন্ড মানে সেকেন্ড না, লাস্ট অ্যাড্রেসটা কি হবে? 01 দিয়ে স্টার্ট হবে, বাকি সবগুলো হবে কি বলেন তো? বাকি সবগুলোতে কি লিখবো তাহলে লাস্ট অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার জন্য? 1 হবে। 111111। তাহলে এখন ট্রিপলিতে দিলাম, সিএসসি তে দিলাম। যদি আমি টেক্সটাইল কে দিতে চাই তাহলে টেক্সটাইলের জন্য আমার ইনিশিয়ালাইজেশনে কি হবে? 20.10.0. এরপরে 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে এতগুলো তো আমি জানি হোস্ট ফার্স্ট এর জন্য 0000 1 2 3 4 5 6 টা। ফার্স্ট এর এটা আমি সিএসসি কে দিয়েছিলাম কি দিয়ে? 00 দিয়ে। ট্রিপলি কে দিয়েছি কি 01 দিয়ে। তাহলে এখন আমি এইটাকে কি দিতে পারি? 10 10 দিয়ে স্টার্ট করব। আর এর পরেরটা কি দিব? 10 দিয়ে স্টার্টিং, কিন্তু বাকি সবগুলো কি 1 1 1 1 1। তার মানে अवेलेबल অ্যাড্রেসেস আর কি কি থাকতে পারে? এখানে ফার্স্ট অ্যাড্রেস এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস হবে ফর টেক্সটাইল ডিপার্টমেন্ট। আর এটা হবে হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ইন দ্য মিন আরো অনেক অ্যাড্রেস আছে এটার ভিতরে। কি কি হবে? 000001 একটা, তারপরে এরকম ভাবে 000002 এভাবে, মানে এভাবে করে করে আস্তে আস্তে মানে আমার সবগুলো নেটওয়ার্ক আসবে। আর ফাইনালি আমার টেক্সটাইল ডিপার্টমেন্টের পর ইংলিশ ডিপার্টমেন্টকে যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমার সাবনেটের ভ্যালুটা কি হবে? 20.10.0. এরপরে কি হচ্ছে? ফার্স্টের দুইটা হচ্ছে 11 দিয়ে স্টার্ট হবে। আর বাকি 6টা হচ্ছে 000000 আর এখানে 11 দিয়ে স্টার্টিং। আর বাকিগুলো কি 111111। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সাব নেটওয়ার্কিং এর আইডিয়াটা, যে কি হচ্ছে বা কয়টা সাব নেটওয়ার্কিং এর মানে কয়টা সাবনেট আমি তৈরি করতে চাচ্ছি। তো এটা কি আপনারা এর আগে করে এসেছেন বা পড়ে এসেছিলেন? সাবনেট কিভাবে করে? কেউ একজন একটু রিপ্লাই দিয়েন তো। মানে সাবনেটিং এর এই আইডিয়াটা যে কিভাবে সাবনেটিংটা করে। আছেন? নাকি সবাই? আচ্ছা। বেসিকটা একবার বলা হয়েছিল হালকা। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই সাবনেটিং তার মানে আমি কি করলাম? আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি কি করলাম? ভাগ করে দিলাম। জিনিসটা যদি আমি বলি, আমার কাছে ধরেন এইটা একটা সার্কেল। সার্কেলে আমার কাছে অ্যাড্রেস আছে সাপোজ 255 অ্যাড্রেস আছে। এখন আমি এই টোটাল এতগুলো হোস্ট আমি না নিয়ে আমি করছি কি এই 255 অ্যাড্রেসকে 2 ভাগে ভাগ করছি আগে। 2 ভাগে ভাগ করলে কি আমি একটা পোরশনকে এইটা একটা নেটওয়ার্ক বলতে পারবো, লেফট সাইডটাকে এইটাকে 128 টা অ্যাড্রেস দিলাম। আবার রাইট সাইডে এটাতে আবার ধরেন 128 টা অ্যাড্রেস দিলাম বা 256 যদি দিই। ঠিক আছে? এটা হচ্ছে সাবনেট। এখন এটা কি? এটা হচ্ছে যদি আমি 2টা নেটওয়ার্ক তৈরি করতে চাই বা 2টা সাবনেট তৈরি করতে চাই। সাপোজ শুধুমাত্র সাউথ ইস্টে 2টা ডিপার্টমেন্টকে, সিএসসি কে আর ট্রিপলি কে। তাহলে 2টা সাবনেট তৈরি করলে আমাদের হয়ে গেল। যদি 4টা সাবনেট তৈরি করতে চাইতাম তাহলে এই 256 কেই আমি 4 ভাগে ভাগ করতাম। এখানে তাহলে কয়টা হতো বলেন তো? এখানেও 64 অ্যাড্রেস হতো, এখানেও 64, এখানেও 64, এখানেও 64। তখন অ্যাড্রেস স্পেসটা কমে আসতো, কিন্তু আমাদের এই নেটওয়ার্ক হতো কয়টা বা সাবনেট হতো কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা, যেটা কিছুক্ষণ আগে আমরা করলাম। এখন আমি যদি বলি যে না 4টা না আমার 8টা লাগবে, তাহলে আমি কি করব? এই টোটালটাকে আমি কি করব? 8 ভাগে ভাগ করব, তাই না? 8 ভাগে ভাগ ধরেন হচ্ছে 1 2 3 4 5 6 7। আচ্ছা 2 3 4 5 6 7 8। এই টোটাল সাপোজ হচ্ছে আমি এটাকে 8 ভাগে ভাগ করলাম। তাহলে এইখানে আমি কি করছি? কতগুলো বিট তাহলে আমার ফিক্স করতে হবে যদি আমি 8 ভাগে ভাগ করতে চাই একটা নেটওয়ার্ককে। তার কতগুলো বিট লাগবে আমার বলেন তো? 4 ভাগে ভাগ করতে চাইলে কি 2টা বিট লাগছিল। 00 একটা কম্বিনেশন, 01 একটা, 10 একটা কম্বিনেশন, 11 একটা কম্বিনেশন। এখন আমাকে বলা হলো 8টা সাবনেটে ভাগ করতে। 3টা করে লাগবে ম্যাম। 3টা বিট লাগবে। তাহলে 3টা বিটের কি কি হবে কম্বিনেশন? 000 হবে, 001 হবে, এরপরে হবে হচ্ছে 010, 011, 100, 101, 110 আর হচ্ছে 111। এটা দিয়ে স্টার্টিং হবে। আর এরপরে প্রত্যেকটার জন্য একটা ফার্স্ট অ্যাড্রেস থাকবে, লাস্ট অ্যাড্রেস থাকবে, অর নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে আর ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। তাহলে আমরা যদি এটার ইমপ্লিমেন্টেশন দেখি, এটা কেন আসলে করি? সাবনেটের কারণটা কি বা কেন সাবনেটের আইডিয়াতে আমরা গেলাম? কারণ হচ্ছে IPv4 অ্যাড্রেস আমরা যখন ক্লাস স্কুলে বা ক্লাস লেসে অ্যাসাইন করি, তখন দেখা যায় যে আমাদের
নেটওয়ার্কের একটা শর্টেজ পড়ে। এখানে দেখেন বিভিন্ন যে যারা আরকি অ্যাড্রেস অ্যাসাইন করে তাদের অ্যাড্রেস গুলো অ্যাসাইন করার পরে অ্যাড্রেসের লিঙ্ক অনেক কমে গিয়েছে। যখন ইয়ার ওয়াইজ দেখা গিয়েছে যে আর অ্যাড্রেস অ্যাসাইন করা পসিবল হচ্ছে না। অ্যাড্রেস ডেপ্লিশন হচ্ছে। মানে আমি এভেইলেবল অ্যাড্রেস আর নেই। আমার এত বেশি সিপিইউ বা এত বেশি ডিভাইস কানেক্ট হয়ে যাচ্ছে যে আমার দেয়ার মতন অ্যাড্রেস আর নেই। তো এইটার ২ টা ওয়ে হতে পারে। আমি এটাকে যদি আরকি মানে এটার লিমিটেশনটা থেকে পার করার জন্য ২ টা ওয়ে হতে পারে। একটা লং টার্ম সলিউশন, একটা হচ্ছে শর্ট টার্ম সলিউশন। এখন লং টার্ম সলিউশনটা কি? আমি যদি IPv4 অ্যাড্রেসের বদলে IPv6 অ্যাড্রেসিং এ দেই। এখন IPv6 অ্যাড্রেসিংটা কি? আমরা তো IPv4 অ্যাড্রেসিং এ কি করি? IPv4 অ্যাড্রেসিং কতটা 32 বিটের একটা অ্যাড্রেস। তার মানে এটা দিয়ে আসলে অ্যাসাইন করা পসিবল কতগুলো? 2 টু দি পাওয়ার 32 গুলো মানে 32 আমার নেটওয়ার্ক হোস্ট মিলে আরকি অ্যাসাইন করা পসিবল। কিন্তু তার মধ্যে আমাদের তো এতটুকু শর্টেজ হয়ে যাচ্ছে। তো এরপরে IPv6 হতে পারে হচ্ছে IPv6 যেটা কিনা 128 টা বিট নিয়ে তৈরি এবং এটা একটা সলিউশন হতে পারে লং টার্ম। কিন্তু তার আগে আরো সলিউশন হিসেবে সাবনেটিংটা আমরা করতে পারি যেটা কিনা একটা নেটওয়ার্কের আন্ডারে নেটওয়ার্ক। তার মাধ্যমে আমরা অনেকগুলো নেটওয়ার্ককে অ্যাসাইন করতে পারছি। তো এটা হচ্ছে IPv6 ভার্সন 6 যেটা সেটা হচ্ছে লং টার্ম সলিউশন হতো। আর এখন আমরা যে সাবনেটিংটা করছি এটা হচ্ছে একটা শর্ট টার্ম সলিউশন যে আমি অ্যাড্রেস আমার দেখা যাচ্ছিল অনেক ওয়েস্ট হচ্ছিল। তার বদলে আমি সাবনেটিং করে কিছু ওয়েস্টেজ কমাচ্ছি। এটাই হচ্ছে আমাদের একটা শর্ট টার্ম সলিউশন। আর আরেকটা হচ্ছে যেটা কিনা আমরা প্রাইভেট অ্যাড্রেসকে লোকালি ইউজ করব এবং ন্যাটের মাধ্যমে বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করব যেটাতেও আমার একটা মানে এটা আমাদের পরে আসবে সাবনেটিং VLSM এর পরে আসবে যেটার মাধ্যমে আমরা ওই শর্ট টার্মে একটা মানে অ্যাড্রেস ওয়েস্টটাকে কমাতে পারি বা মোর নেটওয়ার্ককে আমরা কানেক্ট করতে পারি টু দা মানে ইন্টারনেট বা টু দা হোল নেটওয়ার্কিং সিস্টেম। তাহলে সাবনেটিং এর কনসেপ্টটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। তারপরে এখানে আর কি বলা আছে সাবনেটিংটা আসলে কি? সাবনেটিংটা হচ্ছে এই যে নেটওয়ার্ক পোরশন ছিল আমরা যেমন এখানে করেছিলাম, এখানে আমাদের আসলে নেটওয়ার্ক পোরশন কতগুলো ছিল? এখানে /24 ছিল আমাদের। নেটওয়ার্ক স্ল্যাশ ছিল 24 মানে 24 বিট আমাদের ছিল হচ্ছে নেটওয়ার্কের জন্য। কিন্তু আমরা এখন কি করলাম? আরো ২ টা বিট হোস্টের পার্ট থেকে ধার করলাম। কারণ এখন আমাদের হোস্ট এভেইলেবল কতগুলো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমরা /24 যে ছিল সেটাকে এখন /26 করলাম যার মধ্যে ২ টা আমি সাব নেটওয়ার্ক তৈরির জন্য হোস্ট পোরশন থেকে এই ২ টা বিটকে আমি ধার করে নিলাম বা বড় করে নিলাম। তাহলে এইটা হচ্ছে এই যে হোস্ট পোরশন থেকে সাবনেট একটা ধার করা বাকিগুলো হোস্টে রেখে দেওয়া। এটাই হচ্ছে আমাদের সাবনেটিং এর কনসেপ্ট। এখন সাবনেটিং আসলে ২ টাইপের হয়। যেটা আমরা এতক্ষণ দেখলাম সেটা ছিল হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং। ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং টা হচ্ছে এই যে আমরা করলাম প্রত্যেকটা যে CSE বা EEE বা টেক্সটাইল বা ইংলিশ ডিপার্টমেন্টকে যে দিলাম আমরা কি করছি? এখানে প্রত্যেকটাকে 64 তো এই সেম অ্যামাউন্ট এর হোস্ট আমি অ্যাসাইন করে দিচ্ছি। এখানে কিন্তু এমন না যে একটাকে আমি 64 হোস্ট অ্যাসাইন করলাম, আরেকটাকে 32 করলাম, আরেকটাকে ১০ টা বা মানে ১৬ টা করলাম এমন কিন্তু না। আমি সবগুলোকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করলাম। তার মানে হচ্ছে এটার লেন্থটা ফিক্সড। এটাকে বলা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং। আর আরেকটা আছে সেটাকে বলি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। তার আগে ফিক্সড লেন্থটাকে আমরা শেষ করি। তাহলে সাবনেটিং এই আইডিয়াটা কি হচ্ছিল? নেটওয়ার্ক একটার আন্ডারে সবগুলো হোস্ট ছিল। এখন সেটার বদলে আমি এই CSE ডিপার্টমেন্টকে একটা সাবনেট করলাম। যেটাতে আমি বললাম এটার নেটওয়ার্ক রেঞ্জ হচ্ছে 192.168.14.0 এটার নেটওয়ার্ক স্টার্ট হচ্ছে এবং তার মানে এটা কি ফার্স্ট অ্যাড্রেস যেটা সেটা হবে .1 আর লাস্ট অ্যাড্রেসটা এখানে আমি যেহেতু ২ টা সাবনেট নিচ্ছি, ২ টা সাবনেট তার মানে কি? একটা বিটকে আমি অ্যাসাইন করছি। একটা বিট মানে হচ্ছে এই ফার্স্ট এর বিটটা যদি 0 হয় তারপরের বিটটা এখানে আসলে বাইনারিতে যদি বলি 1 হবে। তাহলে ডেসিমেলে ফার্স্ট এর বিটটা এখানে 0 লিখলে আমি পরের বিটটা পরের সাবনেটের জন্য কত লিখবো? 128 লিখবো। তাহলে 128 এক্ষেত্রে আমার কি হচ্ছে? ফার্স্ট এর অ্যাড্রেসটা হচ্ছে 14.1 থেকে স্টার্ট করে 126 পর্যন্ত। এরপরে 127 এটার হবে হচ্ছে ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। আর পরের সাবনেটটা স্টার্ট হবে যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস 128 তাহলে ফার্স্ট হোস্ট হবে হচ্ছে 129 আর এখানে কত পর্যন্ত হবে ওই 255 তার মানে হচ্ছে আমাদের পরের যে অ্যাড্রেসটা সেটা হবে হচ্ছে 254 লাস্ট অ্যাড্রেস হবে আর ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 255 তাহলে এটাই যদি দেখি আমাদের ছিল ধরেন হচ্ছে এখানে
কত 192.168.14 192.168.14.0 এখানে ছিল আমার 24। আমার এখানে বলা হচ্ছে দুইটা সাবনেটে ভাগ করতে। দুইটা সাবনেটে ভাগ করতে চাইলে আমার কিন্তু এই টোটাল অ্যাড্রেসটাকে দুই ভাগে ভাগ করলেই হচ্ছে। তার মানে একটাতে 128 অ্যাড্রেস আর একটাতে 128 অ্যাড্রেস। টোটাল 256 অ্যাড্রেসকে আমি 128 করে ভাগ করব। তাহলে ফার্স্টের যে অ্যাড্রেস যেটা আছে 1.16.14. এখানে 0 দিয়ে স্টার্ট হবে, এটা নেটওয়ার্ক। আর এটার ফার্স্ট অ্যাড্রেস হবে কি 192.168.14.1 এবং এটা কত পর্যন্ত হবে, যেহেতু 128 পর্যন্ত ভাগ করছি তার মানে হচ্ছে এটা হবে 192.168.14. কত হবে? এই স্লাইডেও ছিল, কত লিখেছিলাম? 127 127। তার মধ্যে আমার ইউজেবল আসলে কতগুলো? এখানে কিন্তু 127 যেটা সেটা হবে হচ্ছে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস। তার মানে আমাদের এখানে যে লাস্ট, যদি হোস্টের অ্যাড্রেসের কথা বলি, হোস্টের অ্যাড্রেসটা হবে হচ্ছে 126 পর্যন্ত। আর আরেকটা যে আছে এখানে দেখেন বলা আছে 126 কিন্তু লাস্ট হোস্টেই আছে। আর 192.168.14.127 যেটা, সেটা কি হবে বলেন তো? এটা হবে নেটওয়ার্ক হচ্ছে এই নেটওয়ার্কের, না নেটওয়ার্ক না, এটা হবে হচ্ছে এই নেটওয়ার্কের, এই যে 0 দিয়ে যে নেটওয়ার্ক শুরু হবে সেটার ব্রডকাস্ট। আচ্ছা ব্রডকাস্ট। ঠিক আছে, ব্রডকাস্ট। এর পরবর্তী নেটওয়ার্ক যেটা, সেটা স্টার্ট হচ্ছে কত 192.168.14.128 থেকে। তাহলে 128 হবে হচ্ছে সেকেন্ড সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এখানে তাহলে ফার্স্ট হোস্টের অ্যাড্রেস কত হবে 192.168.14. কত হবে ফার্স্ট হোস্ট 129। আর লাস্ট হোস্ট কত হবে 192.168.14. কত হবে বলেন তো? 254 মানে আরো 127 এখানে অ্যাড হচ্ছে। তাহলে এখানে দেখেন 254, কারণ 128 মানে 255 হতো, তাহলে 254 হবে হচ্ছে এটা কি লাস্ট হোস্ট, লাস্ট হোস্ট, এটা লাস্ট হোস্ট। আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.14.255। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আর এরপরে 256 বলতে হচ্ছে এরপরে এখানে যে চেঞ্জ হবে সেটা হবে হচ্ছে এর পরবর্তী যে, মানে আমরা যদি আরো নিতে চাই, যদি আরো, এখানে তো সাবনেট আর ভাগ করার কোনো কিছু নেই, যেহেতু আমাকে ফার্স্টে বলেই দিয়েছে এখানে সাবনেট দুইটা হবে। যদি তিনটা বলতো তাহলে কেস হতো হচ্ছে এই কিছুক্ষণ আগে সিএসসি টিপলে যে এক্সাম্পলটা দিলাম সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই সিনারিও যখন আমাকে দুইটা সাবনেটে ভাগ করতে বলে। তারপরে আমরা দেখেছি কি তিনটা সাবনেটে যখন ভাগ করতে বলে তখন কি হয়, তো ওই তিনটা সাবনেটেরটা তাহলে কি হচ্ছিল, এখানে আমাদের এই যে ফার্স্টের যে দুইটা বিটে 00 একবার, 01 একবার, 10 একবার, 11 একবার, সেটার জন্য এই যে রাউটারটা আছে, রাউটারে দেখেন রাউটারের আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার তিনটা সাবনেট লাগবে। কিন্তু তিনটা সাবনেট যদি আমি করতে চাই আমার কিন্তু একটা বিট ফিক্স করলে হবে না, আমার মিনিমাম দুইটা বিট ফিক্স করতে হবে। কারণ সাবনেট আমি করতে পারবো, আমি 4টা পারবো যদি দুইটা বিট ফিক্স করি, কিন্তু একটা তখন আমার ওয়েস্ট যাবে। বাট তারপরেও আমার 3টা সাবনেট করতে চাইলে আমার দুইটা বিট ফিক্স করতেই হবে। ঠিক আছে। আর যদি যখন একটা ছিল তখন আমাদের এই যে এইটা একবার 0 হচ্ছিল একবার 1 হচ্ছিল, আর মাস্কটা ওভাবেই ছিল। মাস্কটা কি ছিল /25 যেটা নোটেশন, মানে আমি ফার্স্টের দিকে কি করেছিলাম, আমার দেয়া ছিল হচ্ছে /24, কিন্তু আমি আরো একটা বিট ফিক্স করেছি, এই কারণে আমার পরবর্তীতে যে সিআইডিআর নোটেশন সেখানে হচ্ছে /25 হয়ে গিয়েছে, এবং দ্যাটস ওয়াই আমার সাবনেট মাস্কটাও কত হয়ে গিয়েছে 255.255.255.128। কারণ এখানে হচ্ছে সাবনেট মাস্ক মানে কি, সাবনেট মাস্ক হচ্ছে নেটওয়ার্কের জন্য যতগুলো বিট আমার ফিক্স করা সবগুলোতে 1 আসবে, আর হোস্টের সবগুলো বিটের জন্য 0 আসবে। তাহলে নেটওয়ার্কের সবগুলো বিটে যদি আমি 1 দেই তাহলে এখানে আমার আসে হচ্ছে যে মাস্কটা সাবনেট মাস্ক সেটা আসে 128। সেম গোজ ফর দ্য সেকেন্ড সাবনেট, সেখানেও কিন্তু নেটওয়ার্কের পোর্শনের জন্য সবগুলো 1 হলে .128 নোটেশনই আসে। বাট একটার স্টার্ট হচ্ছে 0 দিয়ে আর একটা স্টার্ট হচ্ছে এখানে বাইনারিতে 1 দিয়ে, বা একটা ডেসিমেলে যদি বলি এটা 0 দিয়ে আর এটা হচ্ছে 128 দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এইটার এই যে বললাম এটা ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, হোস্ট রেঞ্জ কি, এই যে 255 ছিল হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এরপরে এইটার ক্ষেত্রে তাহলে আমাদের
যে সিএসসি ট্রিপল ই টেক্সটাইল ইংলিশ, সেটার ক্ষেত্রে ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস কি বলেছি সেটার জন্য দেখেন আমাদের সাবনেট মানে সাবনেট যে চারটা আমার ক্রিয়েট হচ্ছে, চারটা সাবনেটের মধ্যে ফার্স্ট একটা 00 দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে 192.168.1.0। আর এটার সাবনেট মাস্ক যেটা হচ্ছে, সেটা যেহেতু দুইটা বিট ফিক্স করেছি, তার মানে ফার্স্টের দুইটা বিটে 11, তার মানে 11 মানে 128 এর সাথে আরো 64 অ্যাড করলে 192 হবে হচ্ছে আমাদের এটার সাবনেট মাস্কটা। সেম সবগুলোর জন্য কিন্তু সাবনেট মাস্কটা সেম। সাবনেট চারটার জন্য সাবনেট মাস্ক কি 255.255.255.192, কারণ আমি ফার্স্টে দুইটা বিট এখানে নেটওয়ার্কের জন্য হোস্টের পার্ট থেকে বড় করে ফিক্স করে দিয়েছি। তাহলে এখন এইটার ক্ষেত্রে সাবনেট যে 1, এটার ফার্স্ট অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেস কত হবে বলেন তো? এই নেটওয়ার্ক 0, সাবনেট 0 যেটা, কেউ একজন রেসপন্স করেন তো। ফার্স্টের সাবনেট 0-র জন্য আমাদের নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর তো দেয়াই আছে, কিন্তু ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস এটা কত হবে? ফার্স্ট অ্যাড্রেসটা যে বাকি যে জিরো গুলো আছে ওগুলো তো সব জিরো, আর হচ্ছে 0, হ্যাঁ। লাস্ট অ্যাড্রেসটা তো হচ্ছে ওই জিরো গুলো 1 হয়ে যাবে। না, ওটা তো হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হলো, মানে 0 আর হচ্ছে 1, মানে ওটা হচ্ছে ফার্স্ট, ওটা হোস্টের অ্যাড্রেস না, ওটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন আমি জানতে চাচ্ছি যে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস আর লাস্ট হোস্ট অ্যাড্রেসটা কি হবে তাহলে? এটার পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসের পরেরটাই কি ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হয় না? এই যে আমি যখন এখানে ধরেন 192.168 র্যান্ডম একটা দিলাম, 14 ডট হচ্ছে এখানে 8টা তো ছিল, 8টা দেওয়ার পরে কি ফার্স্টেরটা তো আমি 00 ফিক্স করা ফর সিএসসির জন্য। এই যে 0 বাকিগুলো যে 0000 লিখলাম, এটা হবে হচ্ছে তার কি নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, এই যে 0000 এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে 000001, এটা হবে হচ্ছে ফার্স্ট হোস্ট। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 00 দিয়ে স্টার্টিং, কিন্তু লাস্টে সবগুলো কি 111111। আর লাস্ট, তাহলে লাস্ট হোস্টটা কি হবে? এর আগের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাই, তাহলে ওটাই আমরা আর কি জিজ্ঞেস করছিলাম যে ফার্স্ট হোস্ট লাস্ট হোস্টটা কি হবে। লাস্ট হোস্ট তাহলে এটা দেখি, এই যে ফার্স্ট হোস্ট হবে হচ্ছে, এটা যদি নেটওয়ার্ক হয় 192.168.1.0/26, যেহেতু দুইটা ফিক্স করলাম, 24 এর বদলে 26 এখানে, তাহলে আমাদের ফার্স্ট হোস্টটা হবে হচ্ছে 1.1। আর লাস্ট আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস কত হওয়ার কথা ছিল, যেহেতু এখানে কত ভাগে ভাগ করছি 64, 64 64 64 64 চারটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস কত হওয়ার কথা ছিল? 64 হওয়ার কথা ছিল। 0 থেকে 64 পর্যন্ত 64 হচ্ছে আমাদের, মানে টোটাল হচ্ছে 64টা, 0 থেকে 63 পর্যন্ত 64টা অ্যাড্রেস। তাহলে 63 হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে। আর এর প্রিভিয়াসটা মানে 62 নাম্বার যেটা, সেটা হবে হচ্ছে আমাদের লাস্ট হোস্ট অ্যাড্রেস। তার মানে হচ্ছে আমাদের ওই যে বলেছিলাম যে অ্যাভেলেবেল হোস্ট কয়টা, দুইটা কম হয়, কারণ ফার্স্টেরটা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্টেরটা হয় হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সেম সেকেন্ড যে নেটওয়ার্ক সাবনেট, সেকেন্ড সাবনেটের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কত 192.168.1.64 থেকে, মানে এর পরবর্তীটা থেকে। তাহলে 64 এর থেকে যদি আমার নেটওয়ার্ক স্টার্ট হয়, তাহলে ফার্স্ট হোস্টটা কত হবে? 65, 65। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হবে? 127, হ্যাঁ, 127 হচ্ছে আমাদের ব্রডকাস্ট, আর এর প্রিভিয়াস যেটা মানে 126 যেটা, সেটা হবে হচ্ছে আমাদের লাস্ট হোস্টটা। সেম সাবনেট 2 এর জন্য আমাদের এখানে 128 127 পর্যন্ত তো আমি অ্যাসাইন করে দিয়েছি সাবনেট 2 তে, তারপর সাবনেট 3 বা সাবনেট 2 যেটা আর কি, মানে সাবনেট 1 এ অ্যাসাইন করে দিয়েছি 127 পর্যন্ত। সাবনেট 2 থেকে আমার স্টার্ট হচ্ছে 128 থেকে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ফার্স্ট হোস্ট হবে 129, আর ব্রডকাস্ট হবে কত? এটার সাথে 64 যোগ করলে কত হয়? 120 এর সাথে মানে 64 আর কি টোটাল যেহেতু হবে, তার মানে 191 পর্যন্ত হবে। 191টাই হবে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর এটার যে প্রিভিয়াসটা সেটা হবে হচ্ছে লাস্ট হোস্ট অ্যাড্রেস বা 190। সেম ওয়েতে থার্ড সাবনেট। এইভাবে হচ্ছে আমাদের সাবনেটিংটা করা হয়। সাবনেটিং এর কনসেপ্টটাই হচ্ছে আমাদের যতগুলো বিট লাগবে ততগুলো বিট আমরা নিব, তারপরে সেটা থেকে আমরা সাবনেট মানে ফিক্স করবো। এখন ধরেন আপনাকে যদি বলা হয় যে আমাদের 192.168 ডট হচ্ছে 14.0/24 তো ছিল, তাহলে হচ্ছে এখানে
ধরেন এখানে আমার অলরেডি ফিক্স করা আছে 25, ঠিক আছে? এখন এটার মধ্যেও আমি চাচ্ছি যে আরো সাবনেট ডিভাইড করতে। তাহলে সাবনেট আমি চাচ্ছি ধরেন হচ্ছে এখানে 3টা সাবনেট দিতে। তাহলে আমি এখন কি করব? 3টা সাবনেট দেওয়ার জন্য কয়টা বিট আমার লাগবে? ফার্স্টে 25 কিন্তু এখানে ফিক্স। বলেন তো কয়টা, মানে কতগুলো বিট ফিক্স করতে হবে আরো আর কি? রিকোয়ার্ড বিট কয়টা সাবনেট করার জন্য, 3টা সাবনেট করার জন্য? মানে কয়টা বিট লাগবে? 8টার মধ্যে ম্যাম একটা মানে 8টার মধ্যে একটা আগে থেকে ফিক্সড, তোমাকে নেক্সট আরো নতুন 3টা ফিক্স করতে হবে। একটা হবে না তো। এছাড়াও নতুন 3টা না 2টা, মানে 8টার মধ্যে তো একটা ফিক্সড, মানে এখানে ধরেন 1 2 আচ্ছা 3 একটা 4 ফিক্স, 5 তার 6 মানে আর 7 নতুন 2টা ফিক্স করতে হবে। নতুন 2টা ফিক্স করতে হবে। মানে এর আগে আমি ফার্স্টে 2টা ফিক্স করেছিলাম, এখন ফার্স্টের একটা ফিক্সড আমার মানে অলরেডি। ফার্স্টে একটা আগে ফিক্স ছিল। আগে হ্যাঁ, ফার্স্টের কোনটাই আগে ফিক্স ছিল না, এখন হচ্ছে একটা ফিক্স দেয়া আছে, এই যে এটা হচ্ছে ধরেন ফিক্স করা আছে। এখন পরবর্তী যে 2টা, সেই 2টা আমার এখন নিয়ে কাজ করতে হবে। এটা একবার 0 0 হবে, একবার 0 1 হবে, একবার 1 0 হবে, একবার 1 1 হবে, ঠিক আছে? এভাবে হচ্ছে আমাদের ভ্যারিয়েশনটা হবে আর কি, যদি আমরা ডিফারেন্ট সাবনেটের জন্য, মানে ডিফারেন্ট সিআইডি আর নোটেশনের জন্য যদি আমি সাবনেট ক্রিয়েট করতে পারি। তো কোশ্চেনটা আপনাদের এরকম প্যাটার্নেরই থাকবে। ধরেন আপনাদেরকে বলা হলো যে আমি এইরকম একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের আন্ডারে আমি চাচ্ছি যে 4টা সাবনেট করতে, বা 5টা সাবনেট তৈরি করতে, বা 8টা সাবনেট তৈরি করতে। তাহলে আমাদের সাবনেট গুলোর নেটওয়ার্ক আইডি কি হবে, সাবনেট গুলোর ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, সাবনেট গুলোর অ্যাভেলেবেল হোস্টের ফার্স্ট হোস্ট লাস্ট হোস্টের অ্যাড্রেস গুলো কি কি হবে, তখন আপনাকে এই টেবিলটা আর কি ক্যালকুলেট করে নিজের মতন করে অ্যাসাইন করতে হবে। তারপর যেমন ধরেন এখানে আরো একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটাতে কি বলা আছে, এখানে বলা আছে যে আমাদের এখানে এই সিনারিও টাইপের দিয়েও কোয়েশ্চেন থাকতে পারে। এখানে বলেন তো টোটাল কয়টা নেটওয়ার্ক লাগবে আপনার? আপনাকে দেয়া আছে 200.20.20.0/24, এটা একটা নেটওয়ার্ক দেয়া আছে। বলা হচ্ছে এই নেটওয়ার্কটাই এখানে যতগুলো নেটওয়ার্ক মানে দরকার বা রিকোয়ার্ড যতগুলো সাবনেট দরকার সেটার মধ্যে ডিস্ট্রিবিউট করতে। তো আপনি কয়টা সাবনেটওয়ার্ক এখানে রিকোয়ার্ড সেটা একটু বলেন তো। 4টা। 4টা। নেটওয়ার্ক গুলো কি কি? এই রাউটারের সাথে 2টা, এই পাশে একটা, এই যে নেটওয়ার্ক হচ্ছে এখানে, এটা একটা নেটওয়ার্ক, এটা সেকেন্ড নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। আর আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 2টা রাউটারের মধ্যে কিন্তু আরো একটা নেটওয়ার্ক এক্সিস্ট করে, তাহলে এটা হচ্ছে ফোর্থ যে নেটওয়ার্ক। তো এই 4টার জন্য আমি যদি সাবনেট করতে চাই, আমার সেম ভাবে ফার্স্টে 2টা বিটকে, মানে 2টা বিট আরো লাগবে, যেহেতু 4টা সাবনেটে ভাগ করতে চাচ্ছি। তাহলে 2টা ফিক্স থাকবে ম্যাম। এখানে 2টা ফিক্স, হ্যাঁ 2টা ফিক্স আমরা করব আর কি। এখানে /24 আছে না, তো সাবমিট করতে চাইলে আমরা পরবর্তীতে কি করব, /26 লিখবো, ঠিক আছে? তো /26 মানে কি, আমি আরো 2টাকে ফিক্স করলাম কিসের জন্য, ওই সাবনেট তৈরি করার জন্য ফিক্স করলাম। আর এরপরে বাকিগুলো হচ্ছে আমার হোস্টে অ্যাসাইন হবে। বাকিগুলো কি 64 64 64 64 এভাবে অ্যাসাইন হবে, 64টা অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেমন বলা আছে হাউ মেনি নেটওয়ার্ক অ্যাড্রেস ডু উই হ্যাভ। নেটওয়ার্ক অ্যাড্রেস আসলে আমাদের অ্যাভেলেবল কয়টা আছে? একটা। আর হাউ মেনি বিটস ডু উই হ্যাভ ফর হোস্ট, এখানে হোস্টের জন্য অ্যাভেলেবল কারেন্টলি কয়টা আছে? 8টা বিট আছে। কিন্তু আমাদের এটার মধ্যে কতগুলো ধার করতে হবে, সাবনেটের জন্য 2টা ধার করতে হবে, তাহলে ওই 2টা বিট এটার অ্যান্সার, যে হাউ মেনি হোস্ট বিটস ডু ইউ নিড টু বরো টু ক্রিয়েট দ্য নাম্বার অফ সাবনেটওয়ার্কস দ্যাট ইউ নিড। তো এখানে 2টা বিট বড় করতে হবে। তো কোয়েশ্চেনের সিনারিও আপনার এরকম থাকতে পারে, একটা এরকম বা আরো কয়েকটা নেটওয়ার্ক এখানে কানেক্টেড থাকতে পারে, সেটা থেকে আপনাকে বলা হলো একটা নেটওয়ার্ক সেন্ট্রালি দেওয়া হলো, সেখান থেকে চাওয়া হলো যে আপনার, মানে তখন আপনার ডিসাইড করতে হবে যে এক্স্যাক্টলি কতগুলো সাব নেটওয়ার্ক লাগবে, এবং প্রত্যেকটা সাব নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্টের অ্যাড্রেস, লাস্ট হোস্টের অ্যাড্রেস কি কি হবে, ঠিক আছে? সেভাবে আপনার আইপি অ্যাসাইন করবেন। ইভেন আপনাদের কোয়েশ্চেনে এটাও থাকতে পারে যে ধরেন এখানে আমার কি একটা নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক 1, যেটা নেটওয়ার্ক মানে তো এটা একটা নেটওয়ার্কের আন্ডারে, তো আমি বললাম যে এটার 2টা যে হোস্ট আছে বা 2টা যে পিসি আছে, 2টা পিসিতে একটা একটা করে আইপি অ্যাড্রেস দেন। তখন কিন্তু আপনি যতগুলো অ্যাভেলেবেল হোস্ট আছে, ধরেন আপনার 64টা করে অ্যাভেলেবেল হোস্ট আছে না, তো 64টার মধ্যে যে কোনো একটা ফার্স্ট হোস্টের আইপি দিতে পারেন একটাকে, একটাকে সেকেন্ড হোস্টের আইপি দিতে পারেন, একটাকে থার্ড হোস্টের আইপি দিতে পারেন, বা আমি এখানে 2টার বদলে 10টা পিসি ধরেন কানেক্ট করে দিলাম, তখন 10টা পিসির আইপি গুলো কি কি হবে বলেন তো? ফার্স্টের এটার জন্য 10টা হোস্টের আইপি, এটা ধরেন নেটওয়ার্ক 1, তাহলে এখানে আইপিটা কি হবে, ফার্স্টের একটা হোস্টের আইপি? 0 থেকে 64 এর মধ্যে যে কোনো 10টা
যে কোনো 0 থেকে 10টা। 62 মধ্যে যেকোনো 62 মধ্যে যেকোনো 10টা বসাই দিলাম। হ্যাঁ, 0 হবে নেটওয়ার্ক, তার মানে না 1 না মানে 1 1 থেকে থেকে শুরু 62 হবে। ভেতরে। হ্যাঁ 1 1 থেকে থেকে 62 এর মধ্যে যেকোনো 10টা। যে কোনো 10টা বসায় দিবেন। ওকে, ঠিক আছে। তাহলে একটা 1.1 হবে, .2, .3, .4, .5, .6, .7 এভাবে 10টা। ঠিক আছে? আচ্ছা। তো সেম ভাবে মানে কোয়েশ্চেনের সিনারিও আর কি এরকম থাকতে পারে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ওই যে যদি 8টা সাবনেটে ভাগ করতে চাই তাহলে আমার কি হবে? এখানে দেখেন এইটা একটা সিনারিও যে 2টা রাউটার আছে, 2টা রাউটারে আমার নেটওয়ার্ক এখানে কয়টা লাগবে? এখানে 6টা। এই পাশের রাউটারে এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক 0, এটা নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, 4 আর দুইটা রাউটারের মধ্যে আরেকটা নেটওয়ার্ক 5। তাহলে এই যে 6টা নেটওয়ার্ক, এই 6টা নেটওয়ার্কের জন্য আমার বিট ফিক্স করতে হবে কিন্তু ওই 3টাই। কারণ আমার 8টা সাবনেট তৈরি করতেই হচ্ছে। এখানে ওয়েস্ট গেলেও কিছু করার নেই। এখানে আমাদের সেটার জন্য আমরা 3টা বিট ফিক্স করব। ফার্স্টে 3টা বিট ফিক্স করছি। করার পরে আমাদের যেটা আসে আরকি। এখানে ফার্স্টে 3টা বিট ফিক্স করলে সাবনেট মাস্কটা কত হবে? ফার্স্টে 3টা যে ফিক্স করলাম সেই 3টাতে আসলে 1 আসবে। 1 আসলে এই 128 প্লাস 64 প্লাস 32 টোটালে আমার আসে হচ্ছে 224। মানে 255.255.255.224 এটা হবে হচ্ছে আমাদের এটা সাবনেট মাস্ক ফর অল সাবনেট। ঠিক আছে? আচ্ছা। এই কারণে এটাকে সাবনেট মাস্ক বলা হয়। কারণ একটা সাবনেটের জন্য সাবনেট মাস্কটা ফিক্সড সাবনেট মাস্কিং এর ক্ষেত্রে সেম হয়। আচ্ছা। তারপরে এটাদের প্রত্যেকটা যে সাবনেট আছে, সাবনেটওয়ার্কের মধ্যে এটার জন্য কি 192.168.1.0 এখানে কতগুলো করে মানে ভাগটা আসলে কত হবে? মানে যদি আমি এই 256 এ 8 ভাগে ভাগ করতে চাই তাহলে প্রতি ভাগে কয়টা করে অ্যাড্রেস পড়ে? বা প্রতি ভাগে কয়টা করে হোস্ট পড়ে আরকি? যদি 8 ভাগে ভাগ করতে চাই। মানে 5টা বিট হোস্টের জন্য রাখতে হচ্ছে আমার। এখানে যদি দেখি, ধরেন হচ্ছে আমার এখানে অ্যাড্রেসটা হচ্ছে 192.168 192.168.1.0 হ্যাঁ? এখানে আমার বিট ফিক্স এই যে লাস্টের অক্টেটটাতে আসলে আমার 1 2 3 4 5 6 7 8 এটার মধ্যে ফার্স্ট এর 3টা আমি ফিক্স করব সাবনেটের জন্য। সাবনেট আমার যেহেতু 6টা সাবনেট লাগবে, 6টা সাবনেটের জন্য ফার্স্টে 3টা বিট ফিক্স করব। এটার কম্বিনেশন কয়টা হবে? টোটাল জেনারেট হবে আসলে 8টা সাবনেট। কারণ 3টা বিটের কম্বিনেশনে 2 কিউব মানে 8টা সাবনেট করা পসিবল। বাকি এভেইলেবল হোস্ট বিট কয়টা আছে? 5টা না? 5টা আছে। তার মানে 2 টু দি পাওয়ার 5 হোস্ট আমার এখানে মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 হোস্ট আর কি আমার এখানে অ্যাসাইন করা পসিবল। তাহলে এটাকে আসলে আমরা ভাগ করছি এই টোটাল 256 কে আমরা 8 ভাগে ভাগ করছি। 8 ভাগে ভাগ করলে প্রতি ভাগে কত করে পড়ে? 4 ভাগে ভাগ করলে কত করে পড়ছিল? 64 করে। তাহলে 8 ভাগ করলে 32 32 হ্যাঁ 32টা করে পড়তেছে। তার মানে একটাতে যদি আমি 0 থেকে 31 পর্যন্ত অ্যাড্রেস অ্যাসাইন থাকে 0 থেকে মানে .0 থেকে .31 তারপরেরটা স্টার্ট হবে কি 32 থেকে স্টার্ট হবে তারপরে আবার শেষ হবে কোথায়? 63 মানে 32 থেকে তারপরে আবার আরো 32টা। এভাবে করে এখানে যদি দেখি এই যে এখানে হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছিল ফার্স্টের নেটওয়ার্ক, তারপরে নেটওয়ার্কটা সাবনেটটা স্টার্ট হয়েছে 32 থেকে, তারপরেরটা স্টার্ট হয়েছে হচ্ছে 64 থেকে, তারপরটা 96, 128, 160, 198 তারপর 224 থেকে একেবারে 256 পর্যন্ত আরকি। টোটাল আমার 256 টা অ্যাড্রেসকে আমি জাস্ট নেটওয়ার্ক আর হোস্টের মধ্যে ডিভাইড করে টোটাল 8টা সাবনেট ক্রিয়েট করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে সাবনেটের কনসেপ্টে এইটা আবার ওইটার মানে এই যে অ্যাড্রেসটা এটার জন্য ফার্স্ট হোস্ট কি হবে? এটার জন্য 1 হবে ফার্স্ট হোস্ট, এটার জন্য লাস্ট হোস্ট হবে কত? 30 আর 31 তম যে অ্যাড্রেসটা সেটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। এভাবে করে পুরা টেবিলটা হচ্ছে আপনার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো এটা পারা যাবে তো, তাই না? যেকোনো একটা সাবনেটের জন্য যদি করতে বলি। আচ্ছা। এটা তাহলে প্র্যাকটিস করবেন। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। মানে এরকম সিনারিও বেসডও আছে অথবা এরকম সিনারিও বেসডও আছে বলা থাকবে যে 8টা সাবনেটে ভাগ করতে বা আমি যদি বলি 16টা সাবনেটে ভাগ করতে তখন কি এরকম টেবিলে 16টা পর্যন্ত আপনাদের আসবে। তো এটা হচ্ছে এই যে এটা আরেকটা সিনারিও দেয়া আছে। এখানে কয়টা সাবনেট লাগবে? আপনারা একটু ক্যালকুলেট করেন তো এখানে নেটওয়ার্ক কয়টা আছে বা মানে সাবনেট কয়টা লাগবে? নেটওয়ার্কের অ্যামাউন্ট কিন্তু 7টা। হ্যাঁ 7টা। এই যে এটা হচ্ছে ধরেন এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক 2,
এটা নেটওয়ার্ক 1, এটা নেটওয়ার্ক 3, এই তিনটার জন্য একটা মানে এই রাউটারের এই লেফটে একটা নেটওয়ার্ক, রাইটে আরেকটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? তারপরে আবার দুইটা রাউটারের কম্বিনেশন মানে দুইটা রাউটারের ইন্টারনালি একটা নেটওয়ার্ক, এই দুটার মধ্যে একটা এদের নেটওয়ার্ক। মধ্যে নেটওয়ার্ক আছে। হ্যাঁ ম্যাম হ্যাঁ বলুন। এই যে 3 নাম্বার রাউটারের নিচে যে নেটওয়ার্ক 3 আর নেটওয়ার্ক 4 ম্যাম, এটা কি একটা নেটওয়ার্কের আন্ডারে দেওয়া পসিবল না? না মানে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমি এখানে নেটওয়ার্ক দিচ্ছি আর কি, মানে আরেকটা নেটওয়ার্কের আন্ডারে দিচ্ছি এটাকে, মানে আরেকটা সাবনেটের আন্ডারে দিচ্ছি আর কি এটাকে। মানে এটার কথা বলছে না দুইটাকে মিলিয়ে আর কি একটা নেটওয়ার্কের আন্ডারে দেওয়ার কথা বলছে, জি তাই ম্যাম, তো? জি ম্যাম। এই না এটাকে আর কি রিকোয়ারমেন্টস এটা, এখানে কিছু সুইচ আছে সব মিলিয়ে এটাকে আরেকটা নেটওয়ার্কের মধ্যে যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল কয়টা নেটওয়ার্ক হচ্ছে, টোটাল এখানে মানে 7টা নেটওয়ার্ক হচ্ছে। তাহলে 7টা নেটওয়ার্কের জন্য আমার যদি সেন্ট্রাল আইপি এটা দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমার যতগুলো ফিক্স করা লাগবে, তাহলে কতগুলো ফিক্স করা লাগবে সাবনেট করতে চাইলে? বলেন তো, সাবনেট করতে চাইলে কি করতে হবে? তিনটা নতুন তিনটা। ফিক্স তার করতে মানে হবে। তিনটা ফিক্স করতে চাইলে স্ল্যাশ হয়ে যাবে কত 27, বাদ বাকি সবগুলো নেটওয়ার্কের জন্য /27 অ্যাড্রেস দিয়ে আমাদের এগুলোর নেটওয়ার্ক গুলো অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? এখানে এই যে সবগুলো দেয়া আছে যে একটা হচ্ছে এই যে 80.0 থেকে শুরু হয়েছিল, তো এখানে এই ফার্স্টের নেটওয়ার্কের জন্য 0, সেকেন্ড যে নেটওয়ার্ক সেকেন্ড নেটওয়ার্কের জন্য 32 থেকে, তারপর থার্ড নেটওয়ার্কের জন্য হচ্ছে থার্ড নেটওয়ার্কটা কোথায় আছে, থার্ড নেটওয়ার্কের জন্য 64 থেকে, এভাবে করে প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা এবার তাহলে যাই, এখন প্রবলেমটা কি, মানে আমাদের যে সাবনেটিংটা করলাম সাবনেটিংটা, হ্যাঁ বলুন। মানে যদি 24 এর জায়গায় 26 থাকতো তাহলে আমরা কয়টা নেটওয়ার্কে ভাগ করতাম, মানে 7টা নেটওয়ার্ক আমরা জানিয়ে আসি, বাট যদি এখানে 24 এর জায়গায় 26 থাকতো, হ্যাঁ হ্যাঁ 24 এর জায়গায় 26 থাকলে তখন আমাদের মানে দুইটা দিয়ে হবে আরো না ম্যাম? না দুইটা তো মানে পারবি না, দুইটা তো আমরা তো 8টা করতে পারবো না, তখন আরো 8টা করতে তিনটাই পারবো না। লাগবে, আরো তিনটাই ফিক্স করতে হবে। 26 যদি থাকতো 26 এর সাথে আরো তিনটা ফিক্স করতে হলে কতগুলো হতো? 26 যোগ 3 29, 29 হ্যাঁ 29 মানে হচ্ছে এটা 27 ছিল, তাহলে আরো যেহেতু আপনি আগেই দুইটা ফিক্স করে দিচ্ছেন, তাহলে এখানে 29টাই হচ্ছে। তারপর কি হতো ম্যাম? তারপর সবগুলোতে আমরা অ্যাসাইন করতাম, মানে 29 এর পরে ফার্স্টের যে ওই ওয়াইজ মানে হচ্ছে স্ল্যাশ যেটা আছে তারপরের থেকে 00, মানে ফার্স্টের দুইটা তো আমার স্ল্যাশ নোটেশন আছেই, এখানে ধরেন /26 আছে এই সেম অ্যাড্রেসে, স্ল্যাশ যদি 26 থাকে, তারপরে কি হবে আমরা ফিক্স করব কতগুলো 29 পর্যন্ত ফিক্স করব। তার মানে 29 এর জন্য আমাদের এটা অ্যাজ ইট ইজ ফার্স্টের দুইটা বিট অ্যাজ ইট ইজ থাকবে নেটওয়ার্কের জন্য, তারপরের গুলো আমরা মডিফাই করব। তারপরের গুলো কি হবে, ধরেন হচ্ছে এখানে যদি ফার্স্টের এই পর্যন্ত ফিক্সড আপনার, তাই তো, এখানে 00 ধরলাম ফিক্সড আছে। এখন তারপরে যে তিনটা বিট, এই তিনটা বিটকে হচ্ছে আমরা একবার 000, একবার 001, একবার 010 এভাবে করে করে যাব, ঠিক আছে? আচ্ছা তারপরে আচ্ছা প্রবলেমে আসি এবার, ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং তো করলাম, কিন্তু এইটারও অ্যাকচুয়ালি প্রবলেম আছে। এখানে যেটা হচ্ছে দেখেন আমরা এই সেম নেটওয়ার্কের জন্য এইটার জন্য কয়টা 4টা সাবনেট ভাগ করছি, 4টা যেহেতু নেটওয়ার্ক লাগবে আমাদের, তো 4টা নেটওয়ার্কে ভাগ করার ফলে প্রত্যেকটাকে আমরা কয়টা করে 64টা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারছি, মানে হোস্টের অ্যাড্রেস হচ্ছে আসলে 62টা করে অ্যাসাইন করতে পারছি। কিন্তু আমাদের এই যে ইন্টারনাল যে দুইটা রাউটার, এই দুইটা রাউটারের মধ্যে তো আসলে আমাদের দরকার নেই, এটা তো জাস্ট দুইটা অ্যাড্রেস হলেই হচ্ছে, এটাতে তো আমার কোনোই দরকার নেই যে আমি এখানে 64টা অ্যাড্রেস ধরে রাখবো এটার জন্য। কিন্তু আমাদের কি হচ্ছে, যদি আমরা ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং করি, আমাদের এই স্মল নেটওয়ার্কটার জন্য বা দুইটা যেখানে রিকোয়ারমেন্ট সেখানেও আমার 64টা অ্যাসাইন করতে হচ্ছে। তো এটা কিন্তু তার মানে কি অলরেডি 62টা অ্যাড্রেস আমাদের ওয়েস্ট যাচ্ছে, এটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েস্ট কিন্তু অ্যাড্রেসের। এইটার বদলে আসলে সাবনেট মাস্কিংটাকে ফিক্স লেন্থে না রেখে ভ্যারিয়েবল লেন্থে করা হয়। যেমন এখানে যে এক্সাম্পল বলা আছে যে রাউটার 2 আর 3 এর মধ্যে দুইটা আইপি অ্যাড্রেস রিকোয়ার্ড, তো আসলে অ্যাভেলেবেল 62টা অ্যাড্রেস, কিন্তু তার মধ্যে দুইটা যদি আমি নেই, বাদ বাকি 60টাই আমার ওয়েস্ট হয়ে যায়। এই কারণে আমাদের আসলে এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং করা হয়। এখানে যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকুকেই আমি অ্যাসাইন করব। সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে হচ্ছে, ধরেন আমাকে একটা ব্লক বলা হলো যে অ্যাসাইন আ ব্লক অফ আইপি স্যাটিসফাইং অনলি দ্যাট পার্টিকুলার ল্যান্ড, ধরেন বলা হলো আমার লাগবে হচ্ছে 200টা হোস্ট, তাহলে আমি এটার জন্য 200টা হোস্ট লাগলে আমি সেটাতে 256টা আইপি অ্যাসাইন করে দিলে হচ্ছে।
কিন্তু আমার যদি 1000টা হোস্ট চাই সেটার জন্য আমার 1024 অ্যাসাইন করে দিলে হচ্ছে। আবার যদি 2টা হোস্ট চাই সেটার জন্য কেন আমি আবার 64টা অ্যাসাইন করতে যাব? আমি এটার জন্য 2টা আইপি অ্যাসাইন করব। এইভাবে আমি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিংটা করতে পারি। এখানে যেটা আগে ফোকাস করতে হয় সেটা হচ্ছে ধরেন আমাকে বলা হলো সবগুলোই যে আমার একটা ধরেন এরকম যে আমার সিএসসি ডিপার্টমেন্টে, ট্রিপলি ডিপার্টমেন্টে, টেক্সটাইল, ইংলিশ এই 4টাতে আমি আগে প্রত্যেকটাতে 64 করে অ্যাড্রেস অ্যাসাইন করেছি। কিন্তু এখন আমার বলা হচ্ছে সিএসসি তে অনেক স্টুডেন্ট, সিএসসি এর জন্য আমার আইপি অ্যাসাইন করতে হবে বেশি। সিএসসি এর জন্য আমার 1000 হোস্ট আইপি লাগবে, ট্রিপলির জন্য লাগবে 200, আবার ইংলিশের জন্য ধরেন লাগবে 2টা বা ইংলিশের জন্য না, ধরেন ইন্টারনাল 2টা রাউটারের জন্য আরকি 2টা হোস্ট লাগবে। তাহলে এখন অ্যাসাইন আমি কিভাবে করব? সবার আগে সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্টস এই যে 1000টা এটাকে আগে আমি অ্যাসাইন করব। সবার বিগেস্ট যে ল্যান্ড সিএস এর জন্য আমি আগে অ্যাসাইন করে নিব। তারপরে আমি ট্রিপলি কে দিব, তারপরে আমি সবচেয়ে লোয়েস্টটাতে আমি সবার পরে যাব। এখন এইটা কিভাবে আসলে কাজ করে এটা যদি বলি, যেমন এখানে যে সিনারিওটা আছে এই সিনারিওতে দেখেন আমাদের এই রাউটারের এই পাশে লাগবে হচ্ছে 120টা হোস্ট, এখানে লাগবে 60টা হোস্ট, আর রাইট সাইডে লাগবে হচ্ছে 20টা হোস্ট। তাহলে এদেরকে আমি এখন আইপি যদি অ্যাসাইন করতে চাই, আগে করছিলাম আমি সমান 3 ভাগে ভাগ করে বা সমান 3 ভাগ তো না, সমান 4 ভাগে ভাগ করে অ্যাসাইন করছিলাম। কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ। ভ্যারিয়েবল লেন্থে কি করব? ফার্স্টের যে হোস্টটা, হোস্ট এ, সেটার জন্য আমার রিকোয়ারমেন্ট 120টা। 120টা যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আমার এটার জন্য আসলে কয়টা অ্যাসাইন, মানে আমি যদি 2 এর পাওয়ার ছাড়া তো অ্যাসাইন করতে পারি না, মানে আমি তো এক্স্যাক্টলি 120টা অ্যাসাইন করতে পারবো না। আমার এখানে কতগুলো অ্যাসাইন করতে হবে, মানে ব্লক সাইজ ওয়াইজ, আইপি ব্লক সাইজ ওয়াইজ 128টা আমি চাইলে অ্যাসাইন করতে পারি, তাই না? 120টার জায়গায় আমি 128টা আইপি অ্যাড্রেস দিব এদেরকে। তারপরেরটাকে কি আছে, 60টা আছে, তাহলে এদেরকে আমি 128টা না দিয়ে আমি এদেরকে 64টা দিব। তারপরে যে সি আছে, সি এ আছে কত, 20টা, তাহলে 20টার বদলে আমি এদেরকে হয়তো বা 32টা দিলাম। এই যে আইপি ব্লক সাইজটা আমার কত হবে, 32 হবে। এরপরে ডি যেটা আছে, ডি মানে হচ্ছে এই যে একটা আরেক 2টা রাউটারের মধ্যে, এইখানে 2টা রাউটারের মধ্যে, তাহলে এখানে কি হবে, হোস্টের রিকোয়ারমেন্ট 2টা, আমি এখানে আইপি অ্যাসাইন করব 4টা, মানে ব্লক সাইজ হবে হচ্ছে 4টা, কারণ আবার এখানে হোস্টের রিকোয়ারমেন্ট 2টা। আমার এখানে কেন আমি 2টার বদলে 4টা অ্যাসাইন করব, কারণ হচ্ছে যে কোনো একটা নেটওয়ার্কের আমার হোস্ট অ্যাভেলেবেল হোস্ট তো যদি 2টা যদি লাগে, তারপরেও তারও আরো এক্সট্রা 2টা লাগে না, একটা নেটওয়ার্ক লাগে, একটা ব্রডকাস্ট লাগে। এর জন্য আসলে যতগুলো রিকোয়ারমেন্ট, যেমন এখানে 120টা রিকোয়ারমেন্ট বলা আছে হোস্টের রিকোয়ারমেন্ট, তার মানে আমার এটা নেটওয়ার্ক আর ব্রডকাস্ট মিলে 122টা আসলে একে অ্যাসাইন করতে হবে। এই কারণে আমার 2টা বেড়ে যায়। তো এখানে দেখেন 2টা আসলে রিকোয়ার্ড হোস্ট ছিল, প্লাস ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড করে 4টা নিচ্ছি, এই কারণে আমার আইপি ব্লক সাইজও 4টা এটাকে অ্যাসাইন করতে হবে। তাহলে এটার আসলে নেটওয়ার্ক আর ইয়েগুলো কিরকম হবে সেটা যদি দেখি, এখানে নেটওয়ার্কটা কি দেয়া আছে, 192.168.16.0। এখন এই যে নেটওয়ার্ক, এটার মধ্যে আমি ফার্স্টে কি করব, সবচেয়ে বড় যে হোস্ট, মানে যার লাগবে 120টা, তার মানে এর জন্য আমার 128টা আগে অ্যাসাইন করব। তার মানে এখানে /24 ছিল, এখন আমার স্ল্যাশ কত লাগবে, 128টা যদি অ্যাসাইন করতে চাই একটা নেটওয়ার্ককে, এই যে উপরের নেটওয়ার্কটাকে যদি 128টা অ্যাসাইন করতে চাই, আমার /25 করতে হবে, মানে ফার্স্টের বিটটাকে আমার নেটওয়ার্কের জন্য ফিক্স করতে হবে। তাহলে ফার্স্টের বিটটা যদি ফিক্স করি, এই 120টা হোস্টের জন্য আমার আসলে কতগুলো হবে, নেটওয়ার্ক 192.168.16.0 থেকে স্টার্ট করে কত পর্যন্ত হবে, 192.168.16.128, মানে এটা হচ্ছে এটার পরবর্তী নেটওয়ার্কটা স্টার্ট হবে আর কি। মানে এখানে 0 থেকে স্টার্ট করে ওই 127 পর্যন্ত আমি আসলে এখানে অ্যাসাইন করতে পারবো। 127টা হবে হচ্ছে এই উপরের নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস, আর বাদ বাকি যা যা আছে সব হবে হচ্ছে আমাদের হোস্ট। এই নেটওয়ার্ক আর 127 বাদ দিয়ে বাকি সবকিছু হোস্ট। তাহলে এরপরে আমার রিকোয়ারমেন্ট কত, 60। তাহলে 60টাকে আমি কি করছি, আইপি ব্লক সাইজ কত অ্যাসাইন করব, 64। তাহলে 64 যদি আমি অ্যাসাইন করতে চাই, এখন আমি কতগুলো বিট ফিক্স করব বলেন তো? এর আগে তো একটা ফিক্স করেছি ফর মানে 120 হোস্টকে অ্যাসাইন করার জন্য, এখন আমার অ্যাসাইন করতে হবে 64টা। তো আমার তো এখন আর 128টা অ্যাসাইন করার দরকার নেই, আমার 64 অ্যাসাইন করলেই হচ্ছে। তাহলে সিআইডিআর নোটেশনে স্ল্যাশ নোটেশনে আমি রাইট সাইডে কত থাকবে ভ্যালুটা, পরবর্তী ভ্যালুটা কত থাকবে,
বলেন তো। কেউ আছেন? সবাই আছেন? জি ম্যাম। কনফিউজ? এটা একটু বলেন যে আমার যদি পরবর্তী হোস্ট যেগুলো অ্যাসাইন করতে চাচ্ছি, ৬৪ টা হোস্ট অ্যাসাইন করতে চাচ্ছি। মানে ৬৪ টা আরকি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাচ্ছি। তাহলে এদের জন্য আমার স্ল্যাশ নোটেশন এ আসলে কত হবে? আচ্ছা আমি বলি এদের জন্য 64 না 64 না। আমরা এর আগে কয়টা ছিল? ২৪ টার মধ্যে ফার্স্ট এরটার জন্য একটা ফিক্স করেছিলাম ১২৮ টা দেওয়ার জন্য। তার পরবর্তীতে আমাদের লাগবে ৬৪ টা। তাহলে আমরা এখানে আরো একটা নিয়ে অ্যাসাইন করে দিব। মানে এর আগে /25 ছিল এখন /26 হবে। এবং অ্যাড্রেস নেটওয়ার্কের অ্যাড্রেসটা ওই 128 ই হবে এবং এটা লাস্ট অ্যাড্রেস কত হবে? এটা হচ্ছে এই বি সেগমেন্টটার জন্য এটা লাস্ট অ্যাড্রেসটা হবে হচ্ছে 191 যেটা ব্রডকাস্ট অ্যাড্রেস। আর পরবর্তীটা স্টার্ট হবে হচ্ছে 192 থেকে। তাহলে এরপরে সি যেটা, সি তে আমি অ্যাসাইন করব এখানে 32 টা অ্যাসাইন করব। 32 টা অ্যাসাইন করার জন্য আমার কি করতে হবে? আরো একটা বিটকে আমি চাইলে কমায় ফিক্স করতে পারি। জিনিসটা হচ্ছে আবার স্ল্যাশ দিয়ে 27 আচ্ছা এটা আমি হোয়াইট বোর্ডে বুঝাই তাহলে ভালো বুঝতে পারবেন। ধরেন এর আগে কি করেছিলাম? এর আগে আমি যেটা করেছিলাম এইটাকে আইদার ২ ভাগে ভাগ করেছিলাম 256 অ্যাড্রেসকে 128, 128 করে। অথবা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই টোটালটাকে ৪ ভাগে ভাগ করেছি সমান ভাগে। অথবা আমি এটাকে ৮ ভাগে ভাগ করেছি সমান ভাগে। সবগুলোই সমান ভাগ ছিল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সমান ভাগ না। এখন আমার ধরেন একটা নেটওয়ার্ক সিএসই তে লাগবে হচ্ছে ১২৮ টা নেটওয়ার্ক। মানে ১২৮ টা অ্যাড্রেস। আর হচ্ছে ট্রিপলিতে লাগবে হচ্ছে 64 অ্যাড্রেস। আর আমার 64 মানে হচ্ছে মানে টোটাল মিলে আরকি নেটওয়ার্ক আর ব্রডকাস্ট মিলে। আবার ধরেন হচ্ছে টেক্সটাইলে লাগবে হচ্ছে আমার এখানে 32 টা অ্যাড্রেস লাগবে সাপোজ। ঠিক আছে? তো এইটার জন্য এখন আমি কি করব? ফার্স্ট এ এই 256 অ্যাড্রেসকে আমি ২ ভাগে ভাগ করলাম। তার মানে কি এইটা ১২৮ এটাও ১২৮। এখন এই ১২৮ আমি অ্যাসাইন করে দিলাম সিএসসি কে। ঠিক আছে? বাদবাকি যে ১২৮ আছে এইটাকে এখন আমি আবার ২ ভাগে ভাগ করব। তাহলে ২ ভাগে ভাগ করলে কি হলো? এটা 64 হলো, এটাও 64 হলো, তাই না? এখন এই যে 64 হলো তাহলে এই 64 টা আমি অ্যাসাইন করে দিলাম ট্রিপলি কে। যে ঠিক আছে তোমার তো কম অ্যাড্রেস লাগবে তুমি 64 টা নাও। বা এই লার্জ অ্যামাউন্টটা নিবে হচ্ছে সিএসসি। এখন টেক্সটাইলের জন্য আমার লাগবে 32 তাহলে আমি কেন 64 টোটাল আমি আবার একে দিতে যাব? আমি এখন এটাকে যেটা করব এটাকে আমি আবার ২ ভাগে ভাগ করে 32 তে ভাগ করব। এই 32 টা আমি টেক্সটাইলকে দিয়ে দিব। ঠিক আছে? কনসেপ্টটা তো বোঝা যাচ্ছে VLSM টা কি? জি ম্যাম। আচ্ছা। তাহলে এখন এটা যদি আচ্ছা এটা আমি যদি ক্লিয়ার করে আবার অ্যাড্রেস দিয়ে দেখি। অ্যাড্রেস ওয়াইজ আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ধরেন আমার ইয়ে করে নিই। এখানে ধরেন হচ্ছে 200.10.20.0 আমার এখানে হচ্ছে দেয়া আছে, হ্যাঁ? এখন এটার মধ্যে থেকে আমি যেটা করব ফার্স্ট এ আমি এই যে নোটেশন এটার ভেতরে আমি ১২৮ টাকে আগে ফিক্স করব। তাহলে আমি এটাকে সাবনেট মানে এটা তো সাবনেটেরই পার্ট। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ভ্যারিয়েবল লেন্থ এর জন্য আমি ফার্স্ট এ যেটা করব এটাকে 128 অ্যাড্রেস আমি দিচ্ছি। তো 120 অ্যাড্রেস দিতে চাইলে আমার কি হবে? এটার স্টার্টিংটা হবে হচ্ছে 200.10.20 ডট হচ্ছে 0 দিয়ে স্টার্ট হবে। এখানে কি করলাম? আচ্ছা এটা আরেকবার একটু মুছে করি। 200.10.20 ডট দিয়ে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টা। ৮টার মধ্যে আমি কি করলাম? এখন সাবনেটের জন্য যেহেতু ১২৮ টা আমার দিতে হবে, আমি কি করব? ফার্স্ট এর যেটা আছে সেটাকে ফিক্স করব। ঠিক আছে? ফার্স্ট এ যেটা আছে সেটাকে যদি আমি ফিক্স করি তাহলে বাদবাকি যেগুলো আছে এইটার অ্যাড্রেস গুলো কি হবে? এইটা ফিক্স, ফার্স্ট বিটটা ফিক্স। এটার জন্য বাদবাকিগুলো 0 0 0 0 0 0 থেকে স্টার্ট করে এভাবে 0 পরের অ্যাড্রেসটা কি হবে? এটা ফার্স্ট বিটটা ফিক্স। তারপরে এগুলো 0 0 0 0 0 0 1 এভাবে করে করে কত পর্যন্ত হবে? 0 ফার্স্ট বিটটা ফিক্স তারপরে এগুলো কি? 1 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 এই 8 এটার জন্য কিন্তু 0 ফিক্স ফার্স্ট বিটটা ফিক্স
তার মানে আমরা কি করছি, এটা যদি /24 আমার হয়ে থাকে তাহলে এর পরের যে 25th নাম্বার বিটটা সেটাকে আমি ফিক্স করে দিচ্ছি। তার মানে লেফট সাইডের জন্য আমাদের CIDR নোটেশনে 200.10.20.25 হবে হচ্ছে আমাদের এটার CIDR নোটেশনের স্ল্যাশ যেটা। তাহলে কারণ আমি একটা বিট এখানে ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আসলে আমি যদি ডেসিমেলে বলি, ডেসিমেলে কতগুলো অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো? 200.10.20 থেকে 20.0 থেকে স্টার্ট করে কত পর্যন্ত? 200.10.20.127 পর্যন্ত। যেটার 127টা হবে হচ্ছে এইটার জন্য ব্রডকাস্ট, বা ধরি সিএসসির জন্য, এটা হচ্ছে সিএসসির জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস, আর এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এই মাঝের গুলো হচ্ছে এই যে 1, এগুলো হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে হোস্টের অ্যাড্রেস। এখন আমি রাইট সাইডকে কি করব? ভাগ করব। এইটা যদি 0 হয়ে থাকে লেফট সাইডের এটা, তাহলে রাইট সাইডেরটা আসলে কি, মানে এখানে স্টার্ট কি ছিল? 200.10.20.000 দিয়ে, মানে এই পাশেরটা ফার্স্টের বিটটা যেহেতু ফিক্স করেছি, ফার্স্টের বিটটার জন্য এটা কি হতো? 0 হচ্ছিল। তাহলে এইটা হচ্ছে লেফট সাইডের 128 বিটের জন্য। তাহলে রাইট সাইডের 128 বিটের জন্য আসলে কত হবে? 200.10.20 ডট এখানে 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 ধরলাম, হ্যাঁ। তাহলে এখানে ফার্স্ট বিটটা এখানে 1 দিয়ে স্টার্ট হবে। কারণ কি, এখানে ছিল 0 দিয়ে স্টার্ট, এখানে 1 দিয়ে স্টার্ট, যেহেতু আমি একটা বিট ফিক্স করেছি। তাহলে এটা 1 দিয়ে যদি স্টার্ট হয়, 1 দিয়ে স্টার্ট হওয়ার পর আমি কি করব, আমি এখন তাহলে এটার জন্য এই পুরাটা রাইট সাইডের পুরা যে পোর্শনটা আছে সেটার জন্য এটা 1 দিয়ে স্টার্ট হবে, সেটা ফিক্স করলাম। এখন আমি যেটা করতে চাচ্ছি, এইটাকে আবার 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করা মানে কি, সেকেন্ড যে বিট পজিশনটা আছে, সেকেন্ড বিট পজিশনটা এটাকেও আমার আরেকবার ফিক্স করতে হবে। তার মানে এইটাকে আমি এখন এইটার স্টার্টিং এ আমি দিব 0 দিয়ে স্টার্ট, আর নেক্সট যেটা আছে, নেক্সটটা বলতে হচ্ছে আমাদের এই পোর্শন, এটা হচ্ছে এই পোর্শনের জন্য হবে। এই পোর্শনের জন্য অ্যাড্রেসটা কি হবে? 200.10.20 ডট হবে হচ্ছে ডট, এখানে এই রাইট সাইডের টোটালটা তো 1 দিয়ে স্টার্ট ছিল, মানে 1 দিয়ে স্টার্ট ছিল, এই পুরা 128 পোর্শনটা 1 দিয়ে স্টার্ট ছিল। এখন সেকেন্ড পোর্শনটা কি হবে? এইটা হবে হচ্ছে 1, কারণ এখানে ছিল 0, এই বিটের জন্য হবে হচ্ছে এখানে 1। ঠিক আছে, বোঝা যায় কি? এতটুকু বোঝা যায় কিনা সেটা বলেন। জি ম্যাম। এতটুকু বুঝতে পারলে বিএলএসএম বুঝবেন। তাহলে এইখানে ছিল 0, তার মানে সেকেন্ডটাতে এসে কি করলাম, 2 ভাগে ভাগ করার জন্য আমি সেকেন্ড যে বিটটা আছে সেটাকে আবার ফিক্স করে ফেলেছি। তার মানে এখন এটার নোটেশনটা কত হবে? এখানে আমার /25 ছিল, এই যে এই পাশটাতে ছিল হচ্ছে আমার /25, আর এই রাইট সাইডটাতে আমার হবে এখন কত 26, কারণ আমি এখানে আরো একটা বিটকে ফিক্স করে ফেলেছি। তার মানে এই যে উপরের পোর্শনটা, উপরের পোর্শনের বাকি অ্যাড্রেস গুলো কি হবে? 0000000, আর লাস্ট অ্যাড্রেসটা কি হবে? 10 দিয়ে স্টার্ট তো হবে, কারণ ফার্স্টের দুইটা ফিক্স, তারপরে এগুলো কি হবে? 11111111। আর এই ক্ষেত্রে এই যে নিচেরটা আছে, নিচেরটা কি হবে? এখানে আবার 000000000 এভাবে আরো 6টা, আর এখানে হবে 11 দিয়ে স্টার্ট প্লাস বাকিগুলো 11111111, মানে হচ্ছে 255 পর্যন্ত। ঠিক আছে, মানে এখানে অ্যাড্রেসের স্টার্টিং যদি আমি বাইনারিতে বলি, এখানে হচ্ছে 200.10.20 ডট হচ্ছে 128 থেকে স্টার্ট হবে, এই যে এটার ভ্যালু হচ্ছে 128, 10 থেকে স্টার্ট করে, থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত হবে? 200.10.20 ডট কত পর্যন্ত? 191 পর্যন্ত। ঠিক আছে, বোঝা যায় 191 কেন? কারণ এখানে 10 দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে এখানে 191 পর্যন্ত পসিবল, মানে 10 আর বাকি সব যদি 1 দেই, তার মানে এটার অ্যাড্রেসটা লাস্ট যে অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটা হবে হচ্ছে 191। আর এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে? 200 মানে ডেসিমেলে যদি দেখি, .10.20 ডট এখানে 192 থেকে স্টার্ট হবে, এটার পর থেকে, এটার 192 থেকে স্টার্ট হয়ে 200.10.20 ডট কত হবে? 255 পর্যন্ত হবে। বোঝা যাচ্ছে? কারণ এখানে সবগুলো 1। তার মানে হচ্ছে আমি এখানে ভাগ করছি কত? 1
এটা এই 1 টা ফিক্স ছিল হচ্ছে এই সেন্ট্রাল দুইটা ভাগ করার জন্য, এই লেফট সাইড আর এই রাইট সাইড ভাগ করার জন্য ফার্স্ট এর বিটটা ফিক্স ছিল। পরেরটাকে যে আমি আবার ভাগ করলাম সেটার জন্য আমার সেকেন্ড বিটটাকে আবার ফিক্স করতে হয়েছে। এখন যদি আমি বলি যে এইটার মধ্যে আবার ভাগ করব, তখন আপনারা কি করবেন বলেন তো? এটার মধ্যে যদি আবার ভাগ করতে চাই, তখন এই যে 192 আর 255 এতটুকুকে আবার আমি দুই ভাগে ভাগ করছি। তার মানে কতগুলো ভাগ হবে এখানে? মানে 32টা করে মানে আইপি অ্যাসাইন হবে। তখন যেটা করতে হবে, থার্ড যে বিটটা সেই বিটটাকে ফিক্স করতে হবে। থার্ড বিটটা একটার ক্ষেত্রে 0 হবে, থার্ড বিটটা একটার ক্ষেত্রে 1 হবে। ঠিক আছে? তখন আমার নোটেশনটা কত হবে? এখানে /26 ছিল, এই ক্ষেত্রে যে /27 হবে হচ্ছে আমাদের VLSM এর ওই 32টা করে করতে চাইলে আমাদের এতগুলো হবে। দেখেন /27 মানে কত? হাতে অ্যাভেলেবেল বিট কয়টা আছে? 28, 29, 30, 31, 32 মানে 5টা, মানে 2 to the power 5, মানে আমার হোস্ট মানে অ্যাভেলেবেল হোস্ট হবে 32 - 2 মানে হচ্ছে 30। তার মানে এখানে 30টা করে হোস্ট আমি অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে? এতটুকু সবাই ক্লিয়ার কিনা এটা একটু বলেন, কারণ এটা মানে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ক্লাস টেস্টে মেইনলি থাকবে। ঠিক আছে? মানে আপনারা সাবনেটিং, VLSM, ক্লাস টুল, ক্লাস টেস্ট, অ্যাড্রেসিং এটার উপরেই আসলে কুইজটা দিবেন। কুইজ তো আপনাদের আসলে এবার এই সপ্তাহে তো জানি না, বুধবার দিন কি অনলাইন হওয়ার পসিবিলিটি আছে নাকি অফলাইনেই হবে? অফলাইন যদি হয় তাহলে অফলাইনের এক্সামটা নিয়ে নিব, আমি কুইজটা নিয়ে নিব আর কি। ঠিক আছে? যদি অনলাইন হয় তাহলে তো কিছু করার নেই, তাহলে আমরা আবার রেগুলার ক্লাসই নিব। আচ্ছা, তাহলে এখন আবার যাই। তাহলে VLSM এর এই কনসেপ্টটা বোঝা গিয়েছে কেন এইটা /25 আর পরেরটা কেন /26। কারণ হচ্ছে আমাদের এখানে এইটাকে আমি ফিক্স করে দিচ্ছি .128 পর্যন্ত নিয়ে, পরেরটাই আবার এখানে /26 থেকে স্টার্ট হচ্ছে। দেখেন এখানে কিন্তু /25 পর্যন্ত এটার লাস্টেরটা, আর এখানে পরবর্তীটা স্টার্ট হচ্ছে /26 থেকে, যেখানে আমি আরো একটা বিটকে ফিক্স করে দিচ্ছি। আবার এটা কি ক্লাস মানে বি এর জন্য, মানে ক্লাস বি এর অ্যাসাইন করে দিয়েছি হচ্ছে ক্লাস বি তে। তার পরবর্তীটা আবার এটাকে আবার যেহেতু এই 64টার মধ্যে পরবর্তী যে মানে 32টা ভাগ করছে, সেই 32টা থেকে একটাকে আমি ক্লাস সি তে দিচ্ছি। তাহলে এইটাতে আমি আবার ক্লাস সি এর মধ্যে /27 দিয়ে ভাগ করে দিলাম। তার পরবর্তীতে আমার এখানে কয়টা লাগবে? 4টা লাগবে। 4টা করতে চাইলে আমার আসলে কয়টা লাগবে? হোস্টের জন্য তো মানে হোস্টের জন্য 2টা বিট রাখলেই হচ্ছে। তার মানে আমার এখানে স্ল্যাশ কত হলো? 30 হলেই হচ্ছে। 32টার মধ্যে 2টা বিট হোস্টের জন্য রাখলাম, বাকি সবগুলোই হচ্ছে সাবনেটের নেটওয়ার্কের জন্য। তাহলে এখানে হচ্ছে আমাদের এই বাদ বাকি মানে হোস্টের জন্য 2টা রেখে 4টা যেন হোস্ট হয় সেটার জন্য রেখে বাদ বাকি 30টাই হচ্ছে আমাদের সাবনেটের আন্ডারে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল এই যে দেখেন এখানে কি 224 পর্যন্ত ছিল, তাহলে 224 থেকে আবার 228 কয়টা অ্যাড্রেস? 4টা অ্যাড্রেস। এই 4টা অ্যাড্রেস হচ্ছে ডি এর জন্য আমি অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে? তারপরে আবার এর পরবর্তীতে আবার ই এর জন্য 228 থেকে আবার আরো 4টা অ্যাসাইন করে দিলেই আমার মোটামুটি হচ্ছে মানে ওইটার জন্য /30 থাকবে এবং পরবর্তী 4টা আর কি অ্যাসাইন হবে। এটা হচ্ছে আমাদের VLSM এর পার্টটা। এটাতে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি দেওয়া আছে এখানে দেখেন 192.168.1.0/24। আচ্ছা, এখানে বলেন তো কোনটাকে আগে অ্যাসাইন করবেন আপনি যারা ক্লাসে আছেন? বলেন, আছেন মানুষজন আছেন? জি ম্যাম। রেসপন্স করেন বাকিরা একটু। এই ক্ষেত্রে কি হবে সেটা একটু বলেন তো। হ্যাঁ, কোনো কি মেসেজ? আচ্ছা, এই ক্ষেত্রে এই যে নেটওয়ার্ক আছে এই ক্ষেত্রে আমি যদি জাস্ট এই সিনারিও কোশ্চেনটা দেখি। হ্যাঁ, এটা কোশ্চেন। এই সিনারিওটা দিয়ে যদি আমি বলি যে এটাতে প্রত্যেকটার জন্য আসলে বুঝতে পারিনি। লিংক 1 এই যে লিংক 1 মানে হচ্ছে যে LAN 1, যেটা LAN 1 এ 29টা হোস্ট লাগবে। তার মানে এখানে আসলে রিকোয়ার্ড হোস্ট হচ্ছে 29 আর টোটাল নাম্বার অফ অ্যাড্রেস রিকোয়ার্ড কত? নেটওয়ার্ক প্লাস ব্রডকাস্ট অ্যাড করে টোটাল কত? 31টা, তাই না? তারপর তাহলে ফার্স্টে হচ্ছে আমার এই LAN 1 এ অ্যাসাইন করতে হবে। তারপরে হাইয়েস্ট হোস্ট নাম্বার কত? এটা LAN 2। হ্যাঁ, LAN 2। তাহলে এখানে 21টা হোস্ট আছে। এখানে 21টা হোস্টের জন্য আসলে 23টা আমার লাগবে। 23টার জন্য আসলে আমাদের কতগুলো অ্যাসাইন করতে হবে?
মানে আইপি ব্লক সাইজ তো আসলে ওয়াইজ অ্যাসাইন করতে হবে। তো এখানে যদি 23টা থাকে সেটার জন্য আমার 32টা অ্যাসাইন করতে হবে। আবার এখানে 31টা থাকলেও সেটার জন্য আমার 32টাই অ্যাসাইন করতে হবে। তারপরে হাইয়েস্ট হোস্ট কত? এখানে ল্যান্ড 3 তে। এখানে 12টা হোস্ট আছে। তাহলে 12টা হোস্টের জন্য আমার কতগুলো অ্যাসাইন করলে হবে? টোটাল লাগবে হচ্ছে 14টা। নেটওয়ার্ক প্লাস ব্রডকাস্ট সহ আবার অ্যাসাইন করতে হবে হচ্ছে আইপি ব্লক সাইজের ভ্যালু হবে হচ্ছে 16। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এই এখানে বলা আছে যে টোটাল হোস্ট প্লাস 2 হচ্ছে নেটওয়ার্ক প্লাস ব্রডকাস্ট মিলে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা আসে। তাহলে LAN 1 এর জন্য 29টা, রিকোয়ার্ড হচ্ছে 32টা, LAN 2 এর জন্য 21টা হোস্ট, এখানে বলা আছে লাগবে 32টা অ্যাসাইন করতে হবে। LAN 3 এর জন্য 12টা আছে, এখানে অ্যাসাইন করতে হবে 16টা। আবার এটার জন্য কয়টা আছে? 8টা আছে। এখানে কিন্তু আবার কনফিউজ হওয়া যাবে না। এখানে 8টা মানে আমি যে এখন 8টা অ্যাসাইন করে দিব এটা হলে কিন্তু ভুল হবে। কারণ আমার হোস্ট লাগবে 8টা। বাট অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আসলে কত? 10টা না? মানে 8টা প্লাস 2টা 10টা। তাহলে এখানে আসলে অ্যাসাইন করতে হবে আমার 16টাই। তারপরে বাদবাকি যে ওয়ান লিঙ্ক মানে রাউটার টু রাউটার যে নেটওয়ার্ক, দুইটা মানে একই নেটওয়ার্কের আন্ডারে তো আসলে রাউটারকে লাগবে, 2টা হোস্ট দিতে হবে। তাহলে এখানে আমাদের এই 2টা রাউটারের জন্য 2টা হচ্ছে আমাদের কি লাগবে? হোস্ট রিকোয়ারমেন্ট 2টা, কিন্তু টোটাল রিকোয়ারমেন্ট আমাদের ওই 4টাই লাগবে এবং 4টা করে এইটার জন্য 4টা, এটার জন্য 4টা, এটার জন্য 4টা, এটার জন্য 4টা। তাহলে এইটার আপনার মানে কোয়েশ্চেন যখন থাকবে তখন শুধু এই সিনারিওটা থাকবে। অ্যাসাইন করতে হবে আপনার নিজেকে। অ্যাসাইন করবেন কিভাবে? অ্যাসাইন হচ্ছে আপনার এখানে এই যে সিআইডি এর নোটেশন ওয়াইজ ফার্স্টে কি করবেন? ফার্স্টে আমরা এই 32টাকে অ্যাসাইন করব। 32টাকে অ্যাসাইন করতে হলে কতগুলো ফিক্স করতে হবে? মানে /24 দেয়া আছে এখানে। তাহলে আমার সিআইডিআর নোটেশনে এখন আমার যদি 32টা লাগে, তাহলে আমাদের হোস্টের রিকোয়ারমেন্ট 32টা, তাহলে ফিক্স করতে হবে কয়টা পর্যন্ত? মানে হোস্ট 32টা হলেই হচ্ছে, এর বেশি হোস্ট লাগবে না আমার। তাহলে নেটওয়ার্কের জন্য আমরা কতগুলো নিতে পারি? হোস্টের 32টা মানে 5টা বাদে বাকি সবগুলো নেটওয়ার্কে নিতে পারি না? তার মানে 32 মাইনাস 5 কত? 27, তাই না? তাহলে এই /27 ম্যাম সরি টু ইন্টারাপ্ট, মানে সিটির কথা শোনার পর সবাই একটু কনসার্ন হয়ে গেছে আর কি। আচ্ছা মানে সিটির ডেটটা পিছানোর জন্য আর কি, মানে অনেকে গ্রামের বাইরে গেছে। কি ছুটি পেয়ে মানে হ্যাঁ অনলাইন ক্লাসের জন্য? আচ্ছা yes, ma'am. এখন আপনাদের কি জি ম্যাম, জি ম্যাম। বুধবার দিনকে অফলাইনে ক্লাস হবে? ম্যাম এটা তো আমার জানা নেই। আপাতত তো কোনো নোটিস নাই, তো অনলাইনে মানে অফলাইনে হবে আর কি। আচ্ছা মানে আমি আসলে চাচ্ছিলাম যে নেক্সট যেদিন অফলাইন হবে সেদিনই সিটি দেয়ার। ঠিক আছে তাহলে আম, আমি যদি মানে তাহলে নেক্সট উইকের কথাই ভাবেন। নেক্সট উইকের ধরেন হচ্ছে সোমবার, নেক্সট উইকে সোমবার দেন, কারণ এরপর তার উইকই নাই। জি ম্যাম, জি ম্যাম, সোমবার দিন। নেক্সট উইকে সোমবার দিন। ঠিক আছে, সোমবার ছাড়া তো আর এরপরে একদিন তো আমাদের লাগবে আর 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 ম্যাম সিটির সিলেবাস তো ছোট করার জন্য বলতেছে, মানে বিএলএসএম টা বাদ দিতে বলতেছে। না VLSM টা রাখবো, কারণ এটা আপনাদের পড়তে হবে। হ্যাঁ VLSM টা পড়া হলে কি মানে আমি কিন্তু সিটিতে এর আগের গুলো দিইনি, মানে ফার্স্ট থেকে যেগুলো পড়িয়েছি ধরেন মানে নেটওয়ার্ক লেয়ারে, তারপর হচ্ছে প্রোটোকল যেগুলো পড়িয়েছি, মানে মানে IPv4 অ্যাড্রেসিং থেকে আর কি পড়াচ্ছি। আজকে IPv6 অ্যাড্রেসিংটাও দেখাতে চাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে টাইম পাবো না, VLSM পর্যন্তই হয়তো শেষ করতে হবে। বাট আপনাদের যেটা করতে হবে যে VLSM টা করতে হবে, ঠিক আছে? আর এর মাঝখানে তো আমরা আরো অনলাইনে ক্লাস পেতে পারি, যদি আমাদের নেক্সট উইকের সোমবারেই হয়, বা অফলাইনেও ক্লাস পেতে পারি। তখন VLSM টা মানে যদি কোনো প্রবলেম থাকে অফলাইন ক্লাস হলে অফলাইন ক্লাসেই আপনারা বুঝে যেতে পারেন, বা আপনাদের যদি প্রবলেম মনে হয় তাহলে আমি তো একটা এক্সট্রা ক্লাসও নেওয়ার কথা আপনাদের থার্সডেতে, মনে আছে? থার্সডেতে কিন্তু আরো একটা ক্লাস হওয়ার কথা, তো ওই ক্লাসে দরকার পড়লে আমি আরেকবার VLSM ডিসকাস করলাম, কিন্তু আপনাদের যেন পড়া হয়ে যায় এই কারণে VLSM টা থাকে। ঠিক আছে না, স্লাইডটা আমি দিয়ে দিব। ঠিক আছে, স্লাইডটা বোধহয় আপনাদের কত পর্যন্ত আপলোডেড আছে আমার ঠিক খেয়াল নেই। একটা স্লাইড দেওয়া আছে মনে হয়। একটা স্লাইড, আচ্ছা সিআরজি ম্যাম জাস্ট ইন্ট্রোডাকশন স্লাইডটা দাও স্যারকে সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিআরজি নিয়ে আছেন, সে আমাকে একটু মনে করা দিয়েন যদি আমি আপলোড করতে ভুলে যাই, আদারওয়াইজ আমি আর কি আপলোড করে দিব। এই স্লাইডটা করুন ম্যাম। সিটির ডেটার সিলেবাসটা জিসিআর ম্যাম পোস্ট করে স্লাইডটার দিন। সাথে একটু সিটির ডেটটা আর সিলেবাসটা একটু আপলোড করে দিন। ওকে ওকে ঠিক আছে, আমি পেজ নাম্বারও আশা করি মেনশন করে দিব যে এত পেজ থেকে এত পেজ। ঠিক আছে, আচ্ছা VLSM টা শেষ করি। তাহলে হচ্ছে VLSM এর সেটা হচ্ছে আমি ফার্স্ট এরটার জন্য যেহেতু 31টা মানে 32টা হোস্ট অ্যাসাইন করলেই হচ্ছে, আমার এটার জন্য সিআইডি এর নোটেশনে /27 লিখলেই হচ্ছে। সেটার জন্য সাবনেট মাস্ক কতগুলো? ফার্স্টের ওই পুরাটুকু পর্যন্ত মানে 27 পর্যন্ত হচ্ছে 1111
তাহলে আমাদের সাবনেট মাস্ক আসে হচ্ছে 255.255.255.224 আর নেটওয়ার্ক অ্যাড্রেস এটাতে কি ছিল, এখানে 0 ছিল, তাহলে 0 থেকে স্টার্ট করে কত পর্যন্ত, 0 থেকে ফার্স্টেরটাতে 31 পর্যন্ত দিব, 0 থেকে স্টার্ট করে হচ্ছে 31 পর্যন্ত। তারপরের ল্যান্ডটাতে আমরা কত পর্যন্ত দিব, 32 থেকে স্টার্ট করব। পরেরটাতেও তো আমার 32টা অ্যাড্রেস দিতে হবে, তাহলে 32 থেকে স্টার্ট করে ওই 63 পর্যন্ত দিব। এর পরবর্তীতে হবে হচ্ছে ল্যান্ড 3 যেটা, সেটাতে যে আমাদের সিআইডিআর এ যে স্ল্যাশ হয়ে যাবে হচ্ছে 28। এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে কিন্তু আমরা ওই যে আবার ভাগ করছি, মানে ওইটার ভেতরেই আবার সাবনেটের মধ্যে আবার সাবনেট করছি কাইন্ড অফ। তো /28 হবে এবং এটাতে আমাদের অ্যাড্রেস যেটা হবে সেটা হচ্ছে 64 থেকে, এখন আমাদের কয়টা লাগবে, 16টা লাগবে, তাহলে এটার সাথে 16 যোগ করলে আমাদের 79 হয়ে যাবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এখানে কি 64। আর মাঝখানে আমি এখানে কিন্তু দিতে পারি যে ফার্স্ট হোস্টের অ্যাড্রেস কত, লাস্ট হোস্টের অ্যাড্রেস কত। তারপরে আবার ল্যান্ড 4 এ এখানেও রিকোয়ারমেন্ট কতগুলো ছিল, ল্যান্ড 4 এর রিকোয়ারমেন্ট আমার ছিল হচ্ছে 16টা, তাহলে এখানে হচ্ছে আমাদের এই 80 থেকে স্টার্ট করে আবার 16টা 95 পর্যন্ত। তারপরে পরেরগুলোতে কয়টা করে, 4টা করে আমাদের রিকোয়ারমেন্ট ছিল, তাহলে 4টা করে যদি নেই, এখানে আসলে রিকোয়ারমেন্ট ওয়াইজ যদি দেখি 96 থেকে স্টার্ট করে 99, এখানে 4টা, আবার 100 থেকে স্টার্ট করে 103, আবার 104 থেকে 107, 108 থেকে 111, এই 4টা করে আমরা এই যে রাউটার টু রাউটারের ওয়ান যে লিংক আছে সেই লিংক গুলাতে অ্যাসাইন করে দেবো। তাহলে এটা হচ্ছে ফাইনাল ডিএলএসএম এর অ্যান্সারটা, যে এখানে 0 নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে 32 নেটওয়ার্ক অ্যাড্রেস, এটার জন্য 64, এটার জন্য 80, তারপরে এই 80 পরে হচ্ছে আমাদের কত 96 থেকে এটা 100 থেকে 104 থেকে 108 থেকে 4টা, ঠিক আছে। এটা আপনাদের অফলাইনে, মানে আপনাদের মেইন ক্লাসগুলো আসলে অফলাইনে নিতে পারছি না, তো অফলাইনে নিতে পারলে এটা আসলে অনেক ভালো হতো। তারপর আমি চেষ্টা করবো যেদিন অফলাইন ক্লাস হয় সেদিন এটাকে আরেকটু মানে রিভাইজ করে তারপরে আগানোর। এরপরে আমরা যেটা করবো, এখানে একটা ভিএলএসএম এর এক্সাম্পল আছে, এটা আপনারা সলভ করবেন, আর হচ্ছে এরপরে IPv6 অ্যাড্রেসিং স্টার্ট হবে। আজকে তাহলে আর নিচ্ছি না, IPv6টা শেষ করার ইচ্ছা ছিল, IPv6 অ্যাড্রেসিংটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা করবো, ঠিক আছে। ক্লাস টাইম আজকে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকে আমি স্লাইডটা আপলোড করে দিব, আর মনে না থাকলে শেয়ার একটু আমাকে মনে করাই দিবেন। কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? আচ্ছা, বাকি না থাকলে আমি তাহলে মিটিংটাকে এন্ড করে দিচ্ছি, আপনারা লিভ নিয়ে নিতে পারেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আর আদারওয়াইজ তাহলে লিভ নিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।